আশা করি সবাই শুনতে পাচ্ছ। তো আজকের ক্লাসটা নিয়ে আমরা ঈদের জন্য ছুটি দিয়ে দিব এবং তোমাদের তো ক্লাস নেওয়া হয় শনি সোম বুধ সন্ধ্যা 7টা থেকে 8:30, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে পরবর্তী ক্লাস হবে আমাদের 5 তারিখ, একদম সন্ধ্যা থেকে, সন্ধ্যা 7টা থেকে 8:30 পর্যন্ত, যে টাইমে হতো ওইভাবে। আচ্ছা, তো তাহলে আমরা আজকে যে গল্পটার কিছু অংশ বাকি আছে আমাদের আর্মস অ্যান্ড দ্য ম্যান ড্রামার, এটা আমরা আজকে শেষ করে ফেলবো। হ্যাঁ, স্যার হ্যাঁ বলো। স্যার 5 তারিখে মানে কোন সাবজেক্ট ধরবেন আবার? দেখি আজকে আমরা যেটা শেষ করে ফেলবো, তার পরবর্তীতে আমরা কয়টা ড্রামা পড়লাম এ পার্টে এসে? একটাই। তিনটা। স্যার তিনটা। এইটা একটাই, আগে পড়েছি দুইটা। হ্যাঁ, আগে দুইটা পড়েছি, এটা নিয়ে তৃতীয় চলছে, তাই তো? হ্যাঁ, তারপরে এবার আমরা ড্রামা শেষ করে দিব। এরপর যে ড্রামাটা আছে অ্যাজ ইউ লাইক ইট, সেটা স্যার শুরু করবো। এরপর অ্যাজ ইউ লাইক ইট পড়াইলে মনে হয় ভালো হতো। হ্যাঁ, ওটাই পড়াবো। পাঁচটা, আচ্ছা স্যার। আমাদের কি টোটাল 5টা ড্রামা না? জি স্যার। এবার ড্রামা পুরো শেষ করে স্যার এখন এখন যখন যাব একদম পুরো শেষ করে যাব, ঠিক আছে? হ্যাঁ, এটা শেষ করে যাব। তবে হয়তোবা আমাদের পোয়েট্রিতে যেহেতু 6টা আছে, ওটা দুটা শেষ করে আমরা আবার হিস্ট্রিতে যাব একটু, ঠিক আছে? তো তারপর হিস্ট্রির আবার কিছু পরে আবার পোয়েট্রিতে ফিরে আসবো, কারণ ওখানে একটু বেশি আছে, একটানা থাকলে বোরিং লাগবে, একই জিনিস করতেছি এই জন্য। আর হিস্ট্রিতে তো একটানা পড়লে আরও বোরিং লাগে। এই জন্য আমরা যেহেতু ড্রামা 3টা আছে, ড্রামাটা আমরা পুরো শেষ করে যাব। শেষ করার পরে আমরা আবার পোয়েট্রিতে চলে যাব, রোমান্টিক পোয়েট্রি। ওখান থেকে যেহেতু আরও 4টা বাকি আছে, দুটা পড়বো, দুটা পড়ার পর আমরা হিস্ট্রিতে যাব, তারপরে অ্যাডভান্স রিং রাইটিং, তারপর আবার ফিরে এসে রোমান্টিক পোয়েট্রি একদম শেষ করে ফেলবো। তারপরে মানে তৃতীয় চক্রে আমরা ওগুলো শেষ করবো, কিন্তু ড্রামাটা আমরা এই চক্রে শেষ করে যাব, ঠিক আছে? হুম। আচ্ছা, তো যাই হোক, এই ড্রামাগুলোতে একটু বেশি সময় লাগে, কারণ পুরো টেক্সটটা পড়তে একটু সময়ের প্রয়োজন হয়। যদিও আমরা কিছু কিছু সময় কিছু কিছু বাদ দিয়ে যাই, আবার কিছু কিছু ড্রামাতে বাদ দেওয়ারও সুযোগ থাকে না। যেমন অ্যাজ ইউ লাইক ইটে আমরা কিছু কিছু জায়গায় বাদ দিয়ে পড়বো, কারণ ওটা অনেক বড় এবং কিছু ওই কমিক্যাল সিন আছে যেগুলোর ক্ষেত্রে খুব একটা প্রয়োজন নেই, যেগুলো তোমাদেরকে বলবো একটু সামারি টামারি দেখে নিতে, তাহলে ভালো হবে। আর তারপরে যেটা হচ্ছে লায়ন অ্যান্ড দ্য জুয়েল, ওটা তো বেশি বড় হবে না, হয়ে যাবে। স্যার, হ্যাঁ, বলো। স্যার আপনি যে পেজটা খুলে রাখছেন এটা একটু সরাবেন, এটার মধ্যে যে পার্পল আর গ্রিন লাইট একটু বেশি করতেছে, আচ্ছা আচ্ছা, চোখ ধরতেছে। এটা তাই তো সমস্যা করতেছে। জি স্যার, আহ, আচ্ছা আচ্ছা, তাকাতে পারতেছি না। ওকে। তাহলে আমরা কতদূর পড়েছিলাম বলো তো, এটার কত পেজ পর্যন্ত? 232, তাই পর্যন্ত শেষ হয়েছে। আচ্ছা, 232 আমরা শেষ করেছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, একটু মিউট রাখো। ওকে, তাহলে এখানে লুকা এবং রাইনার, নিকোলার মধ্যে কথা হচ্ছিল, তাই না? এটা এবং কথাটা হচ্ছিল কোন জায়গায় বলো তো? আমরা আছি কোন জায়গায় এখন বর্তমানে? কোন জায়গায় ছিল? ওই যে লোকটা ব্রেসলেট দেখাই বলছিল আর কি। হ্যাঁ, মানে আমরা এটা ওন ফ্যাশন। জায়গাটা কোথায়? হ্যাঁ, জায়গাটা কোথায় ছিল? লাইব্রেরিতে। লাইব্রেরিতে, তাই তো? হ্যাঁ, তাহলে তিনটা, লাইব্রেরিতে। দেখো তিনটা অ্যাক্ট কিন্তু আমরা 3 জায়গায় পেয়েছি, তাই না? দেখো এটাতে অ্যাক্ট ভাগ করা আছে, কিন্তু কোনো সিন ভাগ করা আছে? না। এক জায়গাতেই যেহেতু ঘটনাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখো ইডিপাস রেসকে কোনো অ্যাক্ট ভাগ করা ছিল না। তারপরে আমরা যেটাতে পড়লাম, রাইডার্স টু দ্য সি, সেখানেও দেখো ওয়ান অ্যাক্ট, মানে এক এক জায়গাতে হয়ে গেছে, ওখানে কিন্তু জায়গা চেঞ্জ হয়নি। ওখানে জায়গা চেঞ্জ হয়েছে, ইডিপাস না রেসকেও স্যার, জায়গা শুধু চেঞ্জ হয়নি, কিচেনের একটু ঘরের মধ্যে। রাইডার্স টু দ্য সিতেও জায়গা চেঞ্জ হয়নি। এটাতে এসে দেখলাম যে 3 জায়গায়তে 3টা অ্যাক্ট, না জায়গা চেঞ্জ মানে একটা অ্যাক্ট হয়ে গেছে। এবার অ্যাজ ইউ লাইক ইটে গিয়ে দেখবো যে জায়গা চেঞ্জ, আবার মাঝে মাঝে মানে কি বলবো, একই জায়গাতে মানে ক্যারেক্টারের চেঞ্জ, এইভাবে দিয়েও কিন্তু আমাদের অ্যাক্ট সিনের ভাগ আছে, মানে ওগুলো যেন বোঝানো যায়। আচ্ছা, তো যাই হোক, এটাতে যেহেতু আমরা শুধু এক দিয়ে পড়তেছি, তো যে দুটো আমরা পড়েছি অ্যাক্ট, একটা ছিল রাইনার্স বেড চেম্বার, সেকেন্ড হচ্ছে আমাদের সেখানে হচ্ছে ওদের গার্ডেনে, আর এখন আমরা পড়তে এসেছি লাইব্রেরিতে। তো আমরা লোকা এবং এর মধ্যে কথোপকথন করছিলাম, এবং লোকা মোটামুটি নিকোলা লোকাকে একটু সাবধান করতেছে, তাই না? যাতে সে কোনোরকমভাবে মিস্ট্রেস বা এই পরিবারের প্রতি সে দুর্নাম না করে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? আর ওদিকে তো ওই যে সেই একটা ব্রেসলেট পরেছে, তাই না? ইয়া, কি বলে, লোকা, তো সেটাকে কি হিসাবে সে উপস্থাপন করছে, এটা একটা নতুন ফ্যাশন নাকি?
নিউ ফ্যাশন সে কবে থেকে শুরু করছে, এরকম নিয়ে একটু মোটামুটি কথাবার্তা হচ্ছে। এবার নিকোলা বলছে কাম, এই কাম মানে কি আশা বোঝাচ্ছে নাকি বোঝো? বোঝো, বোঝার চেষ্টা করো। ডোন্ট বি সো কন্ট্রারি উইথ মি, আমার সাথে দয়া করে বাক বিতণ্ডায় যেও না, হ্যাঁ, আমার কথার মানে বিরুদ্ধতা মানে বিরুদ্ধাচরণ করো না। আই হ্যাভ সাম গুড নিউজ ফর ইউ, তোমার জন্য আমার কিছু গুড নিউজ আছে। এই বলে শি সিটস ডাউন বিসাইড হিম, হি টেক্স আউট সাম পেপার মানি, লুকা উইথ অ্যান ইগার গ্লিম ইন আর আইজ, হ্যাঁ, মানে খুব আগ্রহ নিয়ে ট্রাইস টু স্ন্যাচ ইট, মানে টাকাগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করছে। বাট হি শিফটস ইট কুইকলি টু হিজ লেফট হ্যান্ড, ডান হাত থেকে বাম হাতে নিয়ে নিল, আউট অফ আর রিচ, সে নিতে পারলো না। সি আর 20 লেভা উইল, এখানে 20 লেভা আছে মানে লিভাস, হ্যাঁ। সার্জিয়াস গেভ মি দ্যাট আউট অফ পিওর সোয়েগার। সোয়েগার মানে কি, মানে কি উদ্দেশ্যে দিল সে, মানে কোনো রকম ঘুষ টুস দিল নাকি জাস্ট এমনিতেই তাকে দিয়ে দিল? সোয়েগার মিন্স দেখো মানে বলছে ওয়াক অ্যান্ড বিহেভ ইন আ ভেরি কনফিডেন্ট, অ্যারোগেন্ট অ্যান্ড সেলফ ইম্পর্টেন্ট ওয়ে, মানে মূল কথা হলো তাকে তার ভাব চক্কর ঠিক রাখার জন্য, ঠিক আছে তো। মানে যেমন একটু ধনী মানুষ হলে একটু গরিবদেরকে 2-10 টাকা দিয়ে খুশি রেখে সেও মোটামুটি একটু ভাবে চলে, হ্যাঁ, এরকম একটা বিষয়কে বোঝানো হচ্ছে, হ্যাঁ। তাহলে আউট অফ সোয়েগার মানে তার ভাব চক্কর, হ্যাঁ, এরকম আর কি ভাবেই সে আমাকে এই টাকাগুলো এমনি দিয়ে দিল। আ ফুল অ্যান্ড হিজ মানি আর সুন পার্টেড, বলছে যারা বোকা হয় না এবং যাদের টাকা থাকলেও বোকা হয়, তাদের কাছে কিন্তু বেশি দিন টাকা পয়সা থাকে না, খুব তাড়াতাড়ি সরে যায়, হ্যাঁ, বলতে পার্ট হয়ে যায়, খরচ হয়ে যায়। দেয়ার ইজ 10 লিভার্স মোর, আরও দেখো এখানে 10 লেভা আছে, কারণ সে আমাকে 20 লেভার্স দিয়েছিল, বিল দিয়েছিল। দ্য সুইস গেভ মি দ্যাট ফর ব্যাকিং আপ দ্য মিস্ট্রেস, আবার কে দিয়েছিল টাকা? দেখো এই যে হচ্ছে আরও 10 লিভার মোর, এই টাকাটা কে দিয়েছিল তাকে? দ্য ম্যান। ব্লান্সলি দিয়েছিল, আমরা অলরেডি তার নাম জেনে গেছি, তাই না? বলছে এটা দিয়েছিল কারণ আমি ব্যাকআপ দিয়েছিলাম, যে ওই যে ঘটনাটা, তাই না? বলছে ফর ব্যাকিং আপ দ্য মিস্ট্রেস অ্যান্ড দ্য রাইনাস লাইজ অ্যাবাউট হিম, হি ইজ নো ফুল, হি ইজন্ট। দেখো একজনকে ফুল বললো আর একজনকে ফুল বললো না, কে ফুল আর কে ফুল না, মানে ইয়ার কাছে, নিকোলার কাছে। ফুল সার্জিয়াস, ব্লান্স ফুল না। না। হ্যাঁ, বলছে এই যে একটু বেশি টাকা দিয়েছে আমাকে, বুঝেছো, বোকারা একটু বেশি বেশি খরচ করে, আর এ হচ্ছে একটু বুদ্ধিমান, হ্যাঁ। ইউ শুড হ্যাভ হার্ড ওল্ড ক্যাথরিন ডাউনস্টেয়ার্স অ্যাজ পোলাইট অ্যাজ ইউ প্লিজ টু মি, ঠিক আছে তো? তুমি দেখলা তো যে ক্যাথরিন আমার কাছে কতটুকু পোলাইট ছিল, তাই না? এবং তুমিও দয়া করে আমার প্রতি পোলাইট থাকবে, টেলিং মি নট টু মাইন্ড দ্য মেজর বিং আ লিটল ইমপেশেন্ট। এবং আমি ওই যে মানে আমি যাতে মাইন্ড না করি, যে আমার প্রতি যেহেতু মেজর পেটকপ একটু রাগ ঝাগ করেছিল, এই জন্য তিনি আমার সাথে খুব পোলাইটলি আচরণ করেছেন। ফর দ্য নিউ হোয়াট আ গুড সার্ভেন্ট আই ওয়াজ, হ্যাঁ, যে আমি কত ভালো সার্ভেন্ট সেটা তারা জানে। অ্যান্ড আফটার মেকিং আ ফুল অ্যান্ড এ লায়ার অফ মি, বিকজ দেখো বিফোর দেম অল, হ্যাঁ, তারা আমাকে বোকাও বানালো, তারা আমাকে লায়ারও বানালো তাদের সামনে, আর আমি সব কিছু মেনেও নিলাম এবং তাদেরকে ব্যাক আপ করলাম, তাই তো, ব্যাক আপ করলাম, তাই জন্য তারা খুশি হয়েছে, তারা খুশি হয়ে আমিও খুশি হয়েছি। দ্য 20 উইল গো টু আওয়ার সেভিংস, এই 20 লেভার্স আমরা সেভ করব। অ্যান্ড ইউ শ্যাল হ্যাভ দ্য 10 টু স্পেন্ড ইফ ইউ উইল অনলি টক টু মি সো অ্যাজ টু রিমাইন্ড মি আই এম আ হিউম্যান বিং। হ্যাঁ, আর এই 10 লেভার আমি তোমাকে দিব যদি তুমি আমার সাথে আমাকে মানুষের মতো আচরণ করো, হ্যাঁ, আমি যে একজন মানুষ এইটা মনে করে তুমি যদি একটু আমার সাথে কথাবার্তা বলো, তাহলে তোমাকে এই 10 লেভা দিব। মানে ওরা দিয়েছে তাদেরকে হেল্প করার জন্য, তারা আমাকে দিয়েছে, তুমি যদি আমাকে সম্মান করো আমি তোমাকে দেবো, ব্যাপারটা এরকম, হ্যাঁ। সবাই চাই কাউকে না কাউকে অধীনেতে রাখতে, না? মানে মানুষ বরাবরই জন্মসূত্রে কেমন কর্তৃত্ব পরায়ণ, তাই না? মানুষ কি কর্তৃত্ব পরায়ণ না? জি স্যার। সব জায়গাতে সে ধনী হোক গরিব হোক, সে যেমনই হোক, কেউ সবাই চায় কেউ আমার অধীনে থাকুক, হ্যাঁ। কালকে যেমন আমাদের বাসায় একটু কাজ চলছিল, ওই যে আমার ছোট ভাই এবং আমরা মিলে গ্রামে একটু বাসা করতেছি, তো ওখানে দেখলাম যে ওই যে মিক্সিং এর কাজ চলতেছিল, তো সেখানে একটু রাগারাগিও করলাম আমি মিস্ত্রিদের সাথে। একজন সিমেন্টের বস্তা নিয়ে আসছে, তো আরো 2-3 জন দাঁড়িয়ে আছে পাশে, ও বেচারা এমনি দুর্বল অসুস্থ, তার মাথা থেকে ওটা কেউ নামাচ্ছে না, তাকে বলছি তুই নামা। তো আমি একটু রেগে গেলাম যে আপনারা একটু হেল্প করলেই তো হয়ে যায়, হ্যাঁ, ও এমনিতে দুর্বল মানুষ, সে ওইভাবে নামালে যে ওর ঘাড়ে লাগবে, বলছে না ওর কাজ ও করবে, হ্যাঁ। দেখো ওরাই হচ্ছে মানে, তাহলে ওই ব্যক্তি যদি একজন অফিসে বড় পদে থাকতো তাহলে সে কি করতো বলো তো? সে একটা ছোট কাজ করতেছে, একসাথে তারা মিলে কাজ করে, দিন মজুর তারা, তাদের ভিতরে ভাব দেখো যে আমরা ওর কাজও করবে, ঠিক আছে তো?
আমরা কেন হেল্প করতে যাব? তাহলে ওই ব্যক্তি যদি কোনো বড় অফিসে থাকে তাহলে কি করতো সে? হ্যাঁ, মানে প্রচুর সমস্যা আমাদের মধ্যে, প্রচুর সমস্যা, ইগো ভাব। তাই আই গেট টায়ার্ড অফ বিং আ সার্ভেন্ট অকেশনালি। হ্যাঁ, আচ্ছা মাঝে মাঝে দেখো আমি একজন ভালো সার্ভেন্ট সেটা প্রমাণ করতে যাচ্ছে সে, কিন্তু মাঝে মাঝে সেও বলতেছে আমিও মাঝে মাঝে কি হয়ে যায়, সার্ভেন্ট হতে হতে একটু ক্লান্ত হয়ে যায়, কেমন একটু বিরক্ত বোধ করি। যদি আমিও এদের মতো বেশ মালিক হতে পারতাম, তো তুমি যদি আমাকে একটু এরকমভাবে মানুষ বলে মনে করো, সার্ভেন্ট না মনে করে, আমিও তোমাকে, ওরা যেমন আমাকে দিয়েছে আমিও তোমাকে দেবো। ঠিক আছে, তাহলে দেখো সবাই কি, সবাই সার্ভিটিউড চায় না, সবাই অথরিটি, মালিক হতে হ্যাঁ মালিক হতে চায়, অথরিটি চায়। হ্যাঁ, কিন্তু যেটা অথরিটি পেতে হলে, যেটা পরিশ্রম করতে হলে যা লাগে, সেটা তো আমরা করি না। পরিশ্রম ঠিকই করি, অবশ্য পরিশ্রম করি, কিন্তু যে পরিশ্রমটা করলে আমার মানে ভালো হতো সেটা করি না। বলছে, এবার বলছে দেখো, হ্যাঁ সুন্দর করে বলছে, ইয়েস স্যার, ইউ সেল ইউর ম্যানহুড ফর 30 লেভার্স অ্যান্ড বাই মি ফর 10। হ্যাঁ, তুমি তোমার সার্ভিটিউড ম্যানহুড বিক্রি করলা 30 লেভাতে, আর তুমি আমাকে কিনবা হচ্ছে 10 শীতে। হ্যাঁ, রাইজিং স্কোয়ার, কিপ ইউর মানি, রাখো তোমার টাকা, ইউ আর বর্ন টু বি আ সার্ভেন্ট। হ্যাঁ, তুমি আসলে একজন বর্ন সার্ভেন্ট, তুমি জন্মগতভাবে চাকর। হ্যাঁ, আই ওয়াজ নট, আমি না, আমি কারো কাছে টাকা বিক্রি হতে পারবো না। হোয়েন ইউ সেট আপ ইউর শপ ইউ উইল অনলি বি এভরিবডিজ সার্ভেন্ট ইনস্টেড অফ সামবডিজ সার্ভেন্ট। হ্যাঁ, এখন তো তুমি এই বাড়ির লোকের সার্ভেন্ট, যখন তুমি দোকান করবে না সোফিয়াতে, তখন তুমি হবে সবার সার্ভেন্ট, সবার টাকার বিনিময়ে তুমি সবার সার্ভিসিউড, তোমার সার্ভিসিউড বিক্রি করবা। হি গোজ মোডিলি টু দ্য টেবল অ্যান্ড সিটস হারসেলফ রিগেলি ইন সারিয়াস চেয়ার। তার মানে কি, এখানে সবাই আমরা সবার সার্ভেন্ট যদি তাই মনে করি, তাহলে কি কে সার্ভেন্ট না বলো? সবাই আমরা সবার সার্ভেন্ট নাকি? যত বড় অফিসার সে তত বেশি সার্ভেন্ট, যে ছোট অফিসার সে তত ছোট সার্ভেন্ট। ব্যাপারটা এরকম না? হ্যাঁ, সবকিছু জি, যদি স্যার। একজনের সেবা করাটাকে যদি আমরা সার্ভিস বলি, আর সার্ভিসটা এসেছে সার্ভেন্ট থেকে, তাহলে তো সবাই আমরা সবার চাকর। আর সেইভাবে করেই তো কেউ বেশি টাকা ইনকাম করে, কেউ কম টাকা ইনকাম করে। একজন রিক্সাওয়ালাকে আমি 10 টাকা 20 টাকা দিচ্ছি, সে আমাকে নিয়ে যাচ্ছে। একজন স্টুডেন্ট আমাকে 400-500 টাকা দিচ্ছে, আমি তাকে মাসা পড়াচ্ছি। সরকার আমাকে টাকা দিচ্ছে, আমি তাদের সরকারের হয়ে যা যা কাজ আমাকে বলতেছে আমি করে দিচ্ছি। উই আর জাস্ট সেলিং আওয়ার লেবার, তাই তো? হ্যাঁ, কেউ বুদ্ধিজীবী, কেউ শ্রমজীবী, কেউ পরিশ্রম ব্যয় করে, আর কেউ হচ্ছে বুদ্ধি ব্যয় করে। আমরা সবাই একই ধান্দায় চলি, সেটা হলো টাকা ইনকাম করা। এটা অস্বীকার করলে তো হবে না। সেই তোমার মোশাররফ করিমের একটা নাটক ছিল, ঠিক আছে তো, ওর দেখছিলাম কিনা, যে আসলে ছেলেকে রচনা লিখতে বলেছে, তোমার লক্ষ্য কি? তার বাবা শিখিয়ে দিয়েছে কি, যে আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে কি, সৎভাবে টাকা ইনকাম করা। এটাই তো নাকি? ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এইগুলো কারো স্বপ্ন হয় না। সবাই ওই স্বপ্নগুলো দেখে টাকা নিয়ে। যদি ওই পেশাগুলোতে টাকা কম থাকতো, কেউ কি ইঞ্জিনিয়ার ডাক্তার হতে চাইতো? বলো তো, বলো। না স্যার। না স্যার। হতে না, যাইতো স্যার। না তো, হতে যাইতো না। অতএব আমরা সবাই টাকার ধান্দা করি, বা টাকাই আমাদেরকে বড় পদ টেনে দেয়। তাহলে প্রথমত বড় পদ, তাই তো, তারপর টাকা, তারপরে ক্ষমতা, এইগুলোর বিবেচনা করেই কিন্তু আমরা পেশা বাছাই করে থাকি। হ্যাঁ, যেমন এইচএসসিতে যখন পড়ি তখন কি ধান্দা থাকে বলো তো, যে আমরা হয় বুয়েটে পড়বো, না হয় মেডিকেলে পড়বো, এই তো। হ্যাঁ, বুয়েট মানে ইঞ্জিনিয়ারিং পড়বো, না হয় মেডিকেলে পড়বো, এই ধান্দা থাকে। এবার যখন মেডিকেল বুয়েট সব পড়া হয়ে গেল, তখন কি ধান্দা হয় বলো তো? তখন হয় আমরা বিসিএস ক্যাডার হয়ে প্রশাসনে যাব। তাহলে তুই ভাই ডাক্তার হবি, তুই প্রশাসনে এসে কি কি করবি? ওই মানুষের গলা কাটবি, যে একজন মানুষের মানে ডেড বডি চেক করতে যাবি? হ্যাঁ, জমি জায়গার কাটাকাটি হবে ওই জায়গায়। আবার যে ইঞ্জিনিয়ার, সে ঘর সিভিল ইঞ্জিনিয়ার, সে বাড়ি ঘর না মানে সে এখন মানে প্রশাসনে কি করে বেড়াবে? তাহলে তার কাজের সাথে তোর শিক্ষার সাথে তো কাজ মিলল না। তাহলে এসএসসি লেভেলে সে বুয়েট টুয়েট পড়তে যাচ্ছে, অথচ আবার পরবর্তীতে সে প্রশাসন লেভেল। তাহলে তার তো একটা সেক্টর আছেই। একজন মেডিকেলে যে ফার্স্ট হবে, সে যদি প্রশাসনে আসে, তাহলে বাংলাদেশ থেকে কি সেই সার্ভিসটা সে পাইলো? মানে বাংলাদেশের জনগণ যেটাতে মানে তাকে দেওয়ার কথা ছিল, বলো? সে আর বিদেশ না, থেকে স্যার। ডিগ্রি আনতো এবং দেশের মানুষের সেবা করতো। তাহলে সে প্রশাসনে আসতে চাচ্ছে কেন? ডাক্তারির দিকে টাকা টাকা কম আছে? হ্যাঁ, ডাক্তারি কি কম টাকা কামাই? তাহলে কারণ কি? ক্ষমতা। ওই যে এখন আবার সে ক্ষমতা চাচ্ছে, কারণ প্রশাসনে ক্ষমতা আছে। ওইরকম ডাক্তার জোট মানে ডাক্তারদের যেমন পাতো দেয় না প্রশাসনেরা, তাই না? তাহলে এরকম, তাহলে আমাদের বরাবরই কাজ হচ্ছে কি, আমরা কিছুর জন্য আমাদেরকে বিক্রি করি। হ্যাঁ। তো যাই হোক, আর আমরা যারা সেবা করি তারাই মনে করি আমরা মনে বস। ওকে, নিকোলা। তো পিকিং আপ হিজ লগস অ্যান্ড গোয়িং টু দ্য স্টোভ। ও ওয়েট টিল ইউ সি। আচ্ছা, অপেক্ষা করো, দেখতে পাবা তুমি, হ্যাঁ, যে কি হয়। ওকে, উই শ্যাল হ্যাভ আওয়ার ইভিনিংস টু আওয়ার সেলফ। তো আজ সকালে আমরা সন্ধ্যায় আজ আমাদের মধ্যে কাটাবো, ঠিক আছে? অ্যান্ড আই শ্যাল বি মাস্টার ইন মাই ওন হাউস। দেখো, সেও চাচ্ছে, হ্যাঁ, এবং আমি আমার বাড়িতে আমি নিজে মাস্টার হবো। আই প্রমিস ইউ, তুমি বিশ্বাস রেখো,
আমার একটা বাড়ি থাকবে, আমার বাড়িতে আমি মাস্টার হবো, আই প্রমিস ইউ। হি থ্রোজ দ্য লগস ডাউন অ্যান্ড নিলস অ্যাট দ্য স্টোভ। মানে কাজ করতে করতে কথোপকথন হচ্ছে। বলছে ইউ শ্যাল বি মাস্টার ইন, বলছে ইউ শ্যাল নেভার বি মাস্টার ইন মাইন, তবে আমার বাড়ির মাস্টার তুমি কখনো হতে পারবে না। তাহলে এতক্ষণ নিকোলা কি, নিকোলা তো ভেবে আছে নাকি যে লুকার সাথে তার বিয়ে হবে? হ্যাঁ, সে বেচারা গ্রাম থেকে মেয়েটাকে তুলে এনেছে যাতে এখানে সে কাজ করে, কাজ করতে করতে তার সাথে যেন সে ম্যানার ট্যানার শিখে একসময় তারা ফ্যামিলি গঠন করতে পারে। কিন্তু লুকার চিন্তা ভাবনা কি, যে আমি এই থেকে আরো বড় জায়গায় উঠবো, আমার এই ছোট জায়গায় চলবে না। দেখো নিকোলা টার্নিং স্টিল অন হিজ নিজ, এখনো সে তার মানে হাঁটু গেড়ে কি করছে, ফিরে বলতেছে, স্কোয়াটিং ডাউন রাদার ফর্ম মানে ফরলনলি, একটু খুব মানে নির্জন একাকী, যেন তার কেউ নেই, এইভাবে সে একটু মানে স্কোয়াট করে অন হিজ কাবস, ডন্টেড বাই হার ইমপ্ল্যাকেবল ডিসডেইন, হ্যাঁ, তার এই কথাবার্তা শুনে মানে একটু মানে কি বলবো, একটু ব্যথা পেয়ে, ইউ হ্যাভ আ গ্রেট অ্যাম্বিশন ইন ইউ, এবার বলতেছে লুকা তোমার খুব বড় বড় ইচ্ছা, হ্যাঁ, অ্যাম্বিশন ভালো। রিমেম্বার ইফ অ্যানি লাক্স কাম টু ইউ, ইট ওয়াজ আই দ্যাট মেড আ উইমেন অফ ইউ। বলছে তোমার যদি ভাগ্য ভালো হয়, তোমার যদি ভাগ্য উন্নত হয়, তোমার সৌভাগ্য আসেই, তাহলে মনে রেখো এটা এসেছে আমার জন্য, কারণ আমি তোমাকে উইমেন বানিয়েছি। হ্যাঁ, গ্রামের এই তাই তো অশিক্ষিত অমার্জিত মেয়ে থেকে তোমাকে একজন ভদ্র মহিলা বানিয়েছি। লুকা বলছি ইউ তুমি, হ্যাঁ, স্ক্র্যাম্বলিং আপ অ্যাট গোয়িং টু হার, একটু হামাগুড়ি দিয়ে তার কাছে গিয়ে বলছি ইয়েস আমি। হু ওয়াজ ইট মেড ইউ গিভ আপ ওয়ারিং আ কাপল অফ পাউন্ডস অফ ফলস ব্ল্যাক হেয়ার অন ইউর হেড? দেখো মানে ওই যে মেয়েরা নিজেদেরকে ডেকোরেট করার জন্য মানে লুজ চুল কিনে না, চুল কিনে চুলের সাথে লাগাই যাতে মনে হয় যেন অনেক চুল আছে। হ্যাঁ, তাই বলছে আমি নিজে বলছে গিভ আপ ওয়ারিং এ কাপল অফ পাউন্ডস অফ ফল, মানে কয়েক পাউন্ড দিয়ে, দেখো কয়েক পাউন্ড ফলস ব্ল্যাক হেয়ার তোমার গায়ে পরিয়ে দিয়েছিলাম, মানে তোমার মাথায় পরিয়ে দিয়েছিলাম, অন ইউর হেড, অ্যান্ড রেডিং নি ইউর লিপস, মেকআপ করিয়েছিলাম, ঠোঁট লাল করিয়েছিলাম, অ্যান্ড চিক্স লাইক অ্যানি আদার বুলগেরিয়ান গার্ল, অন্যান্য বুলগেরিয়ানদের গার্লদের মতো তোমাকে মেকআপ করিয়েছিলাম, চিকটাকে রেড করেছিলাম, লিপটাকে, হ্যাঁ, সুন্দর চুল ফলস চুল এনে তোমাকে লাগিয়ে দিয়েছিলাম যাতে তোমাকে কি করে, হু টট ইউ টু ট্রিম ইউর নেলস, নখ যে কাটতে হয় কেটে সে তো কে শিখিয়েছে? কিপ ইউর হ্যান্ডস ক্লিন, হাত টাত যে ধুইতে হয় পরিষ্কার করতে হয় কে শিখিয়েছে? বি ডেইনটি অ্যাবাউট ইউর সেলফ লাইক আ ফাইন রাশিয়ান লেডি, ফাইন রাশিয়ান লেডির মতো একটু ভাব চক্কর থাকবে, এসব তোমাকে কে শিখিয়েছে? এই আমি, মি, ডু ইউ হিয়ার দ্যাট, মি, দেখো ভাব নিচ্ছে, হ্যাঁ, আমি শিখিয়েছি। শি টসেস হার হেড ডেফারেন্টলি, মানে না এরকম একটা ভাব। হি টার্নস অ্যাওয়ে and adding more coolly, I have often thought that if Raina were out of the way, you just a little less of a fool, and Sergia just a little more of one, you might come to be one of my greatest customers. দেখো অলরেডি কিন্তু নিকোলা কি বুঝতে পেরেছে যে সার্জিয়াসের সাথে রায়নার একটা ইয়া চলতেছে। জি স্যার। বলছে রায়না যদি তার পথ ছেড়ে দেয়, মানে কি, রায়না যদি সার্জিয়াসের পথে না চলে, মানে ওর সাথে যদি সম্পর্ক না থাকে, যদি সে ওয়ার আউট অফ দ্য ওয়ে অ্যান্ড ইউ জাস্ট আ লিটল লেস অফ আ ফুল, আর তুমি যদি একটু কম বোকা হও, মানে মানে তোমার যদি মাথায় একটু বুদ্ধি শুদ্ধি থাকে, হ্যাঁ, সার্জিয়াস জাস্ট আ লিটল মোর অফ ওয়ান, ইউ মাইট কাম টু বি ওয়ান অফ মাই গ্রেটেস্ট, তাহলে সার্জিয়াস তোমার হয়ে যাবে, আর তুমি তখন আমার জন্য বড় কাস্টমার আনতে পারবে, মানে তুমি আমার বড় কাস্টমার হয়ে যাবে, ঠিক আছে? তো ইনস্টেড অফ অনলি বিং মাই ওয়াইফ অ্যান্ড কস্টিং মানি, অতএব তোমার যা ভাবসাব, তোমার আমার ওয়াইফ হওয়ার চেয়ে তোমাকে কাস্টমার বানানো ভালো, কারণ তুমি আমার শুধু টাকা ব্যয় করবা, বুঝতে পেরেছো? দেখো তুমি শুধু আমার টাকা ব্যয় করবা, তো তোমাকে আমার বউ বানানোর চেয়ে বরং তোমাকে আমার কাস্টমার বানানো ভালো, কারণ তুমি ওই সার্জিয়াসের পকেট ফাঁকা করে অনেক টাকা এনে আমার দোকানে কিনবা, ঠিক আছে? বলতেছে তাহলে অলরেডি রায়নার চিন্তা ভাবনা কিন্তু নিকোলা ধরে ফেলেছে। হ্যাঁ, যাই হোক নিকোলা, আচ্ছা এবার লুকা কি বলতেছে, আই বিলিভ ইউ উড রাদার বি মাই সার্ভেন্ট দ্যান মাই হাজবেন্ড, বলছে আমিও বিশ্বাস করি তুমি আমার হাজবেন্ড হওয়ার চেয়ে সার্ভেন্ট হওয়ার যোগ্য। ইউ উড মেক মোর আউট অফ মি, এতে তোমার লাভ আছে। ও আই নো দ্যাট সোল অফ ইয়ার্স, হ্যাঁ, তোমার যে সার্ভেন্ট সোল আছে সেটা আমি জানি। ওকে নিকোলা গোয়িং ক্লোজার টু হার ফর গ্রেটার এমফাসিস, আর জোর দিয়ে বলে, নেভার ইউ মাইন্ড মাই সোল, আমার সোল নিয়ে কখনো কথা বলবে না, বাট জাস্ট লিসেন টু মাই অ্যাডভাইস, আমার পরামর্শগুলো শোনো। ইফ ইউ ওয়ান্ট টু বি আ লেডি, ইউর প্রেজেন্ট বিহেভিয়ার টু মি ওয়ান্ট ডু অ্যাট অল, হ্যাঁ, তুমি যদি লেডি হতে চাও না, তোমার বর্তমান বিহেভিয়ার কিন্তু তা বলছে না। আনলেস হোয়েন উই আর অ্যালোন, আমরা যখন একা থাকবো তখন তুমি আমার সাথে যা খুশি আচরণ করো, কিন্তু অন্তত এই অবস্থানে আমার সাথে তুমি ঠিক আচরণ করো। ইটস টু শার্প অ্যান্ড ইম্পর্টেন্ট, তোমার এই আচরণগুলো না খুবই মানে মানে কাঁটার মতো পিঠে, হ্যাঁ, ব্যথাদায়ক।
এবং নির্বোধের মতো। ইম্পোর্টেন্স ইজ আ সর্ট অফ ফ্যামিলিয়ারিটি, ইট শোজ অ্যাফেকশন ফর মি। হ্যাঁ, ডোন্ট ইউ ট্রাই বিং হাই অ্যান্ড মাইটি উইথ মি আইদার। বরং তুমি আমার থেকে এরকম এই আবল তাবল, হ্যাঁ, খেটে খোদা আচরণ না করে তুমি যদি আমার সাথে একটু ভালো আচরণ করো, একটু যদি হাই হও চিন্তা ভাবনায়, তাই তো, মাইটি হও উইথ মি, মানে আমার সাথে যদি একটু ভালো আচরণ করো, ভালোবাসো, তাহলে কি হবে? অ্যান্ড ডোন্ট ইউ ট্রাই বিং হাই অ্যান্ড মাইটি উইথ মি আইদার, ইউ আর লাইক অল কান্ট্রি গার্লস, তুমি এখনো সে গ্রামের মেয়েদের মতো আছো। ইউ থিঙ্ক ইট ইস জেন্টাল টু ট্রিট আ সার্ভেন্ট দ্য ওয়ে আই ট্রিট আ স্টেবল বয়, তুমি মনে করো যে আমি যেমন ওই ঘোড়ার স্টেবলে থাকা যে বয়ের সাথে যেমন আচরণ করি, ওইভাবে তুমিও সার্ভেন্টের সাথে সার্ভেন্টের মতো বলছো। ইউ থিঙ্ক ইজ জেন্টাল টু ট্রিট আ সার্ভেন্ট, তাই তো, আমার মতো সার্ভেন্টের সাথে, মানে দেখো, মানে নিকোলা মনে করতেছে যে লুকা হয়তো বা তাকে সার্ভেন্টের মতো আচরণ করে, কিন্তু মানে যেমন দেখো এখানে একটা সুন্দর ইয়া দিয়েছে, তাহলে স্টেবল বয় একজন সার্ভেন্ট, তার সাথে নিকোলা আবার মানে মালিকের মতো আচরণ করে। আবার লুকা কি করে, লুকা আবার মনে করে সে একটু হাই সোসাইটির, তার জন্য সে আবার নিকোলার সাথে ওই সার্ভেন্টের আচরণ করে। তাই বলছে এগুলো কি তুমি জেন্টেল মনে করো? তাহলে দেখো, বললাম কি, এখানেও তিনি দেখিয়েছেন যে আমরা সবাই যে যেখানে থাকি না কেন, অন্যকে মোটামুটি ডোমিনেট করার ইচ্ছা আমাদের কখনোই যায় না। স্যার এখানে বুঝিনি কে কাকে কি রকম আচরণ করে। এই যে বলছে দ্য ওয়ে আই ট্রিট আ স্টেবল বয়, তাই তো, দ্য ওয়ে আই ট্রিট আ স্টেবল বয়, স্টেবল বয় মানে বুঝো তো, ঘোড়ার আস্তা বলে বা ঘোড়া দেখাশোনা করে যে, তাকে বলা হয় স্টেবল বয়। তার সাথে যেভাবে আমি আচরণ করি, তুমিও যদি সেইভাবে আমাকে আচরণ করো, তাহলে এটাকে জেন্টাল মনে হয়? তুমি কি মনে করো জেন্টাল এটা? তুমি তো সে কান্ট্রি গালের মতো আছো, তুমি তো এখনো শেখোনি কার সাথে কিভাবে আচরণ করতে হয়। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। যে টু ট্রিট আ সার্ভেন্ট দ্য ওয়ে, মানে আমার মতো যারা সার্ভেন্ট তাদেরকে তুমি যেভাবে আচরণ করো, কিভাবে, যেমনটা আমি স্টেবল বয়ের সাথে আচরণ করি। তার মানে স্টেবল বয়ের সাথে কিভাবে আচরণ করে সে নিকোলা? সেও হয়তো একটু ওকে ছোট মনে করে, তাই না? স্টেবল বয়কে তার চেয়ে ছোট মনে করে, তো ওরকম করে হয়তো লোকাও হয়তো নিকোলাকে একটু ছোট মনে করে, এইভাবে যেমন করে সার্ভেন্টদেরকে মালিকেরা ছোট মনে করে, এইভাবে হয়তো কি স্টেপ বাই স্টেপ সবাই সবাইকে ডমিনেশন করে আসছে। ঠিক আছে, তাই বলছে দ্যাটস অনলি ইউর ইগনোরেন্স, ডোন্ট ইউ ফরগেট ইট। বলছে তুমি যে আমার সাথে আচরণ করো না, এটা আসলে তোমার ইগনোরেন্সের কারণে। হ্যাঁ, ডোন্ট ইউ ফরগেট ইট, এটা আবার ভুলে যেও না জানো। হ্যাঁ, অ্যান্ড ডোন্ট বি সো রেডি টু ডিফাই এভরিবডি, আর সবাইকে ডিফাই করার চেষ্টা করবে না। অ্যাক্ট অ্যাজ ইফ ইউ এক্সপেক্টেড টু হ্যাভ ইউর ওন ওয়ে, নট অ্যাজ ইফ ইউ এক্সপেক্ট টু বি অর্ডার অ্যাবাউট। হ্যাঁ হ্যাঁ, যে তুমি যেমন দেখো, অ্যাজ ইফ ইউ এক্সপেক্টেড টু হ্যাভ ইউর ওন ওয়ে, সবসময় এমনভাবে আচরণ করো না যেন তুমি তোমার মতো চলতে চাও। হ্যাঁ, বরং নট অ্যাজ ইফ ইউ এক্সপেক্টেড টু বি অর্ডার্ড অ্যাবাউট। যে তোমাকে, তুমি তো সার্ভেন্ট, তোমাকে সবাই অর্ডার করবে, কিন্তু তুমি এইভাবে না চলে তুমি কেমনভাবে চলো যেন তুমি তোমার মতো চলতে চাও, এইটা কখনো হবে না। দ্য ওয়ে টু গেট অন অ্যাজ আ লেডি ইজ দ্য সেম ওয়ে অ্যাজ টু গেট অন আ সার্ভেন্ট গেট অন অ্যাজ আ সার্ভেন্ট। তাই বলছে দ্য ওয়ে টু গেট অন অ্যাজ আ লেডি, মানে লেডির সাথে মানে মানিয়ে চলাটা ঠিক অনেকটা ওই সার্ভেন্টের সাথে মানিয়ে চলার মতো। গেট অন কি মানিয়ে চলা, লেডি হিসাবে, একজন লেডি হিসাবে সবার সাথে মানিয়ে চলাটা ঠিক ওই সার্ভেন্ট সাথেও যেভাবে আমরা মানিয়ে চলি সেরকমই। ইউ হ্যাভ গট টু নো ইউর প্লেস, তুমি তো অলরেডি তোমার জায়গা জেনে গেছো। দ্যাটস দ্য সিক্রেট অফ ইট। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার সিক্রেট, তুমি তোমার জায়গাটা জানো, এই জায়গাটা জেনেই তুমি সবার সাথে আচরণ করো। অ্যান্ড ইউ মে ডিপেন্ড অন মি টু নো মাই প্লেস ইফ ইউ গেট প্রমোটেড। হ্যাঁ, আর তুমি যদি প্রমোটেড হও, প্রমোটেড মানে কি এখানে প্রমোটেড বলতে কোনটা বোঝানো হচ্ছে? ওই সার্জিও বিহেভিয়ার উন্নত করা। হ্যাঁ, মানে হয়তো বা এই যে সার্ভেন্টদের মধ্যে একটা স্টেজ আছে, ঠিক আছে তো, তবে তুমি যদি আমার জায়গায় আসো না, তখন তুমি আমার জায়গাটা বুঝতে পারবে। হ্যাঁ, বলছে ইউ মে ডিপেন্ড অন মি টু নো মাই প্লেস ইফ ইউ গেট প্রমোটেড। থিঙ্ক ওভার ইট মাই গার্ল, আই স্ট্যান্ড বাই ইউ, ওয়ান সার্ভেন্ট শুড অলওয়েজ স্ট্যান্ড বাই অ্যানাদার। বলছে আমি তোমার পাশে দাঁড়াবো, টেনশন নিও না, তোমার বেতন বাড়ানো বা এগুলোর জন্য আমি তোমার পাশে দাঁড়াবো, কারণ একজন সার্ভেন্টের উচিত আরেকজন সার্ভেন্টের পাশে দাঁড়ানো। ঠিক আছে তো, মানে ওকে সার্ভেন্ট হিসাবে সে ট্রিট করতে চাচ্ছে লুকাকে, কিন্তু লুকা রাইজিং ইম্পেশেন্টলি, ও আই মাস্ট বিহেভ ইন মাই ওন ওয়ে, আমি আমার মতো আচরণ করবো। ইউ টেক অল দ্য কারেজ আউট অফ মি উইথ ইউর কোল্ড ব্লাডেড উইজডম। হ্যাঁ, তুমি তোমার এই ঠান্ডা মাথার এই বোকা বোকা বুদ্ধি নিয়ে, হ্যাঁ, ইউ টেক অল দ্য কারেজ আউট অফ মি, তুমি আমার এই কারেজগুলোকে শেষ করে দিচ্ছ। আমি যে সাহসী, আমি সবার সাথে আমার মতো করে চলি, আমি কারোর মতো করে চলি না, এই সাহসটাকে তুমি নষ্ট করে দিচ্ছ তোমার এই বোকা বোকা জ্ঞান দিয়ে। গো অ্যান্ড পুট দোজ লগস অন দ্য ফায়ার, যাও গিয়ে ওই আগুনে লগগুলো দাও গা।
দ্যাটস দ্য সর্ট অফ থিং ইউ আন্ডারস্ট্যান্ড, কারণ তুমি এই কাজ ছাড়া আর অন্য কিছু বুঝো না, তুমি এগুলোই বুঝো, ওই সার্ভেন্ট চিউজ কাজগুলো তুমি বোঝো, কাজ করো যাও। বিফোর নিকোলা ক্যান রিটোর্ট, মানে কথার প্রত্যুত্তর দেওয়ার আগে সার্জিয়াস কামস ইন, হি চেকস হিমসেলফ আ মোমেন্ট অন সিং লুকা, দেন গোজ টু দ্য স্টোভ। সার্জিয়াস করলো কি, লুকাকে দেখে একটু মানে হিমশিম খেয়ে আবার সে চলে গেল স্টোভের কাছে, মানে নিকোলার কাছে। সার্জিয়াস টু নিকোলা, আই এম নট ইন দ্য ওয়ে অফ ইউর ওয়ার্ক, আই হোপ, আমি কি তোমার কাজে ডিস্টার্ব করতে আসলাম এরকম? তাহলে আই এম নট ইন দ্য ওয়ে অফ ইউর ওয়ার্ক, আই হোপ, আমি তোমার কাজে নিশ্চয় ডিস্টার্ব করছি না, তাই না? নিকোলা ইন আ স্মুথ এল্ডারলি ম্যানার, ও নো স্যার, থ্যাংক ইউ কাইন্ডলি, I was only speaking to this foolish girl about her habit of running up here to the library whenever she gets a chance and to look at the books. দেখো নিকোলাও কিন্তু চালাক, বুঝতে পারছো? মানে নিকোলাও কিন্তু চালাক, সে চাচ্ছে লুকার সাথে সার্জিয়াসের একটা সম্পর্ক হোক, সেটা দেওয়ার জন্য সে কোন কথাটা এখানে যুক্ত করলো দেখো, যে এই ফুলিশ গার্লটাকে আই ওয়াজ অলওয়েজ স্পিকিং, মানে কি আমি এর সাথে কথা বলতেছি তার এই হ্যাবিটটাকে বন্ধ করার জন্য। কারণ সে কি করে, যখনই সুযোগ পায় সে অমনি লাইব্রেরিতে চলে এসে এই বই খুঁজে বই পড়তে চায়, বইয়ের দিকে একটু দেখতে চায়। তার মানে কি, মানে নিকোলা লুকাকে একটু ভদ্রবেশী হিসাবে উপস্থাপন করতে যাচ্ছে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট অফ আর এডুকেশন স্যার, হ্যাঁ, এটাই হচ্ছে তার শিক্ষার সবচেয়ে খারাপ জিনিস। সে তার ইট গিভস আর হ্যাবিটস অ্যাবভ আ স্টেশন, তাকে তার স্টেশনের উপরে তুলে দেওয়ার চেষ্টা করছে, মানে বই পড়াশোনা করলে বা ভালো আচরণ জানলে সে তো তার অবস্থান থেকে উপরে উঠে যাবে, কিন্তু আমি তাকে বারবারই চেষ্টা করছি যেন এই কাজগুলো সে না করে, কিন্তু কে করে, ঠিক আছে তো? তাই বলছে টু লুকা মেক দ্য টেবিল টাইট, এই তাই বলছে লুকাকে বলতেছে নিকোলা, লুকা ফর দ্য মেজর, মেজরের জন্য টেবিলটা একটু পরিষ্কার করো। হি গোজ আউট সিটেডলি, হ্যাঁ সিটেডলি, সে মোটামুটি ধীরে সুস্থে চলে গেল, তাতে দুইজনকে রেখে গেল নিকোলা। এখন তাহলে লাইব্রেরি রুমে আছে কে কে? Loka or Sargeus? Sargius. Luca, without looking at Sargius, pretends to arrange the papers on the table. He crosses slowly to her and studies the arrangement of her sleeves reflectively. মানে তার যে ব্যথা জায়গায় যেখানে লাগছিল সেখানে গিয়ে দেখতেছে। Sargius, let me see, is there a mark there? এখানে কোনো মার্ক হয়ে গেছে নাকি? হ্যাঁ। He turns up the bracelet and sees the bruise made by his grasp. She stands motionless, not looking at him, fascinated but on her guard. হ্যাঁ, মানে সে ফ্যাসিনেট হচ্ছে যে না, লোকটা এখনো আমার পিছনে ঘুরঘুর করতেছে। দিয়ে ডোন্ট ইট ডাজ ইট হার্ট, মানে ফু দিল, হ্যাঁ দেখো, মানে একটু ব্যথা লাগছে তো এখানে ফু দিয়েছে, ফু, এফ এফ মানে কি ফু, ফু দিয়ে বলছে ব্যথা লাগছে না? লুকা ইয়েস, বলছে শ্যাল আই কিওর ইট? লুকা ইনস্ট্যান্টলি উইথড্রয়িং হারসেলফ প্রাউডলি, মানে একদম ভাব নিয়ে একটু সরে গিয়ে, বাট স্টিল নট লুকিং অ্যাট হিম, না তাকে, নো ইউ ক্যান নট কিওর ইট নাও, বলছে তুমি তো এটা সারতে পারবে না, পারবে এরকম। Sargius masterfully, quite sure, পারবো না মানে, he makes a movement as if to take her in his arms. Don't trifle with me, আমার সাথে ফাজলামি করো না প্লিজ, an officer should not trifle with a servant. সার্জিয়াস মানে আরো বাঁশ দিয়ে দিল, হ্যাঁ, ইন্ডিকেটিং, মানে নিজেকে সার্ভেন্ট বলে দেখাতে যাচ্ছে যে সার্জিয়াস কতখানি সার্ভেন্ট, মানে নিচু প্রকৃতির মনের মানুষ, মানে সে তার পর্যায়ে তাকে নিয়ে আসতে যাচ্ছে, নামিয়ে নিয়ে আসতে যাচ্ছে, ঠিক আছে তো, যাতে সে উঠতে পারে, ব্যাপারটা ঠিক এরকম। Sargius indicating the bruise with a merciless stroke of his forefinger, হ্যাঁ, দ্যাট ওয়াজ নো ট্রিফল লুকা, মানে সেই ব্রুইজটাকে বা যেখানে হচ্ছে একটু ব্যথা লেগেছে সেটাকে একটু টোকা দিয়ে, স্ট্রোক দিয়ে, হ্যাঁ মার্সিলেস স্ট্রোক, আঙুল দিয়ে হয়তো টোকা দিয়ে, ফোর ফিঙ্গার দিয়ে, তখন বলছে না এটা কোনো ট্রিফল না, তখন ফ্লিন্সিং মানে একটু ব্যথা পেয়ে একটু সরে নিয়ে, অ্যান্ড দেন লুকিং অ্যাট হিম ফর দ্য ফার্স্ট টাইম, এখন সে তাকালো, আর ইউ সরি, আপনি কি সরি নাকি আমি এই জন্য? সার্জিয়াস উইথ মেজার্ড এমফাসাইজ ফোল্ডিং হিজ আর্ম, আই এম নেভার সরি, তাকে এখানে ভাব নিচ্ছে আবার সার্জিয়াস, বলছে আমি কখনো সরি হই না, কিন্তু কিছুক্ষণ পর আবার সরি বলবে, হ্যাঁ। লুকা উইশফুলি, আই উইশ আই কুড বিলিভ আ ম্যান কুড বি অ্যাজ আনলাইক উইমেন অ্যাজ দ্যাট, হ্যাঁ, বলছে তখন উইমেন বলে ডাকতেছে, আই ওয়ান্ডার ইউ রিয়েলি আ ব্রেভ ম্যান, বলছে আমার এখন ভাবতেই ভয় লাগে যে তুমি আসলে একজন সাহসী মানুষ, তোমাকে তো সাহসী মানুষ মনে হয় না, হ্যাঁ, একজন মানুষ যেন আপনার মতো উইমেন না হয়। Sargius unaffectedly and relaxing his attitude, yes I am a brave man, my heart jumps like a woman's at first shot, বলছে হ্যাঁ আমি অবশ্যই ব্রেভ ম্যান, তবে প্রথম গুলিতেই উইমেনরা যেমন ভয় পায় আমি একটু জাম দিয়ে উঠছিলাম, বাট ইন দ্য চার্জ আই ফাউন্ড আই ওয়াজ ব্রেভ, বলছে যখন আমি যুদ্ধে যাইনি তার আগে আমি ভেবেছিলাম আমি মনে হয় হার্টের দিক থেকে উইমেনদের মতোই, হ্যাঁ, যে গোলাগুলি হলেই উইমেনদের যেমন সাহস একটু কম, অল্পতে ভয় পেয়ে যায়, ওরকম আমারও ভয় পাইতাম, কিন্তু যখন আমি চার্জে গেলাম না যুদ্ধে, আমি দেখলাম যে আসলে আমি সাহসী, অ্যাট লিস্ট ইজ রিয়েল অ্যাবাউট মি, অন্তত আমি যা সাহসী এটা ঠিক আছে, কারণ আমি যুদ্ধক্ষেত্রে সাহস দেখে এসেছি, হ্যাঁ।
Luca, did you find in the church that the men whose father are poor like mine were any less brave than men who are rich like you? হ্যাঁ, বস তোমার কি মনে হয়েছে যে তোমার যে বাকিরা সবাই লেস ব্রেভ, আমাদের মতো যারা বাবার সন্তান, গরিব বাবার সন্তান, হ্যাঁ, মানে তাদের মনে মনে কি তোমাদের থেকে কম সাহস আছে নাকি? হ্যাঁ, তোমার সাথে তো অনেকেই যুদ্ধে গেছে, যারাও তো আমাদের থেকে গরিব, মানে আমাদের মতোই গরিব, কই তারা তো সাহসিকতা দেখিয়েছে। তাহলে আবার সাহসিকতা আবার আলাদা কি করে বৈশিষ্ট্য হয় সবার? হ্যাঁ, তারপর ডিড ইউ ফাইন্ড ইন দ্য চার্চ দ্যাট দ্য উইমেন দ্যাট দ্য মেন হুজ ফাদার আর পোর লাইক মাইন, আমার মতো গরিব বাবার যারা সন্তান বা যাদের বাবা মানে গরিব, ওয়ার লেস অ্যানি লেস ব্রেভ, তারা কম সাহসী কারণ আপনারা ধনী, দ্য মেন হু আর রিচ লাইক ইউ। অতএব এখানে সাহসিকতাটা ধন সম্পদ দিয়ে হয় না, ঠিক আছে? সার্জিয়াস উইথ বিটার লেভিটি, নট আ ভিট, তা না, দে অল স্ল্যাশড অ্যান্ড কার্সড অ্যান্ড ইয়েল্ড লাইক দ্য হিরোজ, সবাই তো ওই একদম যুদ্ধ করার জন্য লাফিয়ে পড়েছিল, ফিস, মানে এবার করে একটু আবেগ দেখিয়ে। দ্য কারেজ টু রেইজ অ্যান্ড কিল ইজ চিপ, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে এরকমভাবে হইচই করা, মানুষকে হত্যা করা, এই সাহসটা আসলে খুবই নিম্নমানের সাহস, এটা চিপ। মানুষকে হত্যা করা কোনো সাহসিকতার ব্যাপার না, ঠিক আছে? I have an English bull terrier who has as much that sort of courage as the whole Burgundian nation. বলছে আমি একজন বুল টেরিয়ারকে দেখছি, ইংলিশ বুল টেরিয়ার। টেরিয়ার মানে কি বুঝো তো? এক ধরনের কুকুর। হ্যাঁ, দেখো টেরিয়ার ডগ, হ্যাঁ, স্মল ডগ, দেখো এই যে এরকম, হ্যাঁ, বুল টেরিয়ার মানে এর যে কি করে, ওই যে কুকুরগুলো ব্যবহার করা হয় ওই ই করার জন্য, তোমার যে বুল বা ষাঁড়গুলো থাকে ওগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। হ্যাঁ, এগুলো দেখতে এরকম। আচ্ছা, তো যাই হোক, তাই বলতেছে যে আই হ্যাভ অ্যান ইংলিশ বুল টেরিয়ার হু হ্যাজ অ্যাজ মাচ দ্যাট সর্ট অফ কারেজ অ্যাজ দ্য হোল বুলগেরিয়ান নেশন। বলছে ওইরকম একটা কুকুর দেখেছি যে ওই বুলগেরিয়ান নেশনের যত সাহস আছে তারও তত সাহস আছে, অ্যান্ড দ্য হোল রাশিয়ান নেশন অ্যাট ইটস ব্যাক। আর আমার মনে হয় যে এই কুকুরের কাছেও হার মেনে যাবে রাশিয়ান নেশন পুরো। বাট হি লেটস মাই গ্রুম থ্র্যাশ হিম অ্যান্ড অল দ্য সেম, কিন্তু তারপরেও তো আমার যে ইয়া ছিল, ক্রুক মানে কুকুর ছিল, তাও সে তাকে লেট করেছে। দেখো, লেট মাই গ্রুম থ্র্যাশ হিম অল দ্য সেম। হ্যাঁ, একজনকে ধাক্কা দেওয়া, একজনকে ফেলে দেওয়া, ওরা তো খেলতে খেলতেও তো মারামারি করে ইয়া করে, তাই না, পড়ে যায়, খেলা করে। তো সেই সেই যে মানে সাহস, এটা কি পড়ে যাওয়া মানেই বা খেলার ছলে নিজেকে ছোট করা মানে কি সাহস কম হওয়া? মানে কি বলতে চাচ্ছি বুঝতে পারছো? যে আমি তোমার কাছে এসে এরকম ভাবে ইয়া করছি মানে কি আমি আমার কি সাহস কম আছে নাকি? হ্যাঁ, দ্যাটস ইউর সোলজার অল ওভার, তোমার সোলজার শেষ হয়ে গেছে তোমার কাছে। নো লুকা, ইউর পোর মেন ক্যান কাট থ্রট বাট দে আর অ্যাফ্রেড অফ দেয়ার অফিসার্স। হ্যাঁ, বলতেছে একটা জিনিস খেয়াল রেখো, সোলজারেরা সবসময় একই রকম, কিন্তু অফিসাররা অফিসার, সোলজারেরা সোলজার। সোলজারেরা মানুষের গলা কাটতে পারে, তাই দেখো ইউর পোর মেন ক্যান কাট থ্রটস, তারা এতটুকু সাহসী যে তারা মানুষের গলা কাটতে পারে, কিন্তু তারপরেও কি তারা কি তাদের বড় যে অফিসাররা আছে র্যাঙ্কের, তাদেরকে তারা ভয় পায় না? বলো, তাহলে একজনকে ভয় পাওয়া কি সাহসিকতা কম থাকা বোঝায়? বলো। অফিসাররা তো তাদের কি করে, দে পুট আপ উইথ ইনসাল্টস এন্ড ব্লোজ। অফিসাররা তো তাদেরকে গালাগালি করে, মারধর করে না, পেটাই। দে স্ট্যান্ড বাই অ্যান্ড সি ওয়ান অ্যানাদার পানিশ লাইক চিলড্রেন। এবং বড় বড় অফিসাররা যখন তাদেরকে শাস্তি দেয় তখন তারা পাশাপাশি দেখে যে তারা শাস্তি খাচ্ছে শিশু বাচ্চার মতো। কই, তারা তো আর উল্টা তাদেরকে মারতে যায় না। এই আর হেল্প টু ডু ইট হোয়েন দে আর অর্ডার। এবং যখন অর্ডার করা হয় শাস্তি দেওয়ার জন্য, যেরকম পাশে একজন সোলজার দাঁড়িয়ে আছে, অফিসার এসে বলে এই তুই ওর উপর ঘুষি মার, তখন পাশে থাকা সোলজারই তার পাশে আর একজনকে ঘুষি মারবে। কারণ কি, তাদেরকে এটা তাদের শাস্তি, এটা তাদের সিস্টেম। এখন সিস্টেমে কাউকে মেনে চলা মানে কি মানে কারেজ না থাকা, মানে কি দুর্বল হওয়া? হ্যাঁ, অ্যান্ড দ্য অফিসাররা তো কি করে, বলছে ওয়েল উইথ আ শর্ট হাস আপ, মানে একটু হাসি হেসে বলতেছে, হাস লাভ, আই এম অ্যান অফিসার, আমিও তো অফিসার। ও ফার্ভেন্টলি গিভ মি দ্য ম্যান হু উইল ডিফাই টু ডেথ এনি পাওয়ার অন আর্থ or in heaven that sets itself up against his own will and conscience. He alone is the brave man. বলছে সবাই ব্রেভ ম্যান। হ্যাঁ, আমিও তো অফিসার, আমি অর্ডার করি, তাই না, তাদেরকে যা বলি তারা তাই মেনে চলে। and give me the man, আমাকে একজন মানুষকে দেখাও তো, who will defy to the death any power on earth or in heaven, যে মানে কি করতে পারে,
মৃত্যুকে ডিফাই করতে পারে, এই হেভেনে হোক বা আর্থে হোক, তার এমন কোনো পাওয়ার দিয়ে সে মৃত্যুকে ডিফাই করবে এমন কোনো মানুষ আছে বলো, যে মৃত্যুকে পরাজিত করতে পারবে? আছে কিনা? না স্যার। নাই। তাহলে কি তাই তাই বলে কি আমরা তাদেরকে দুর্বল ভাববো? তাহলে তার তো পৃথিবীতে সাহসী কেউ নাই। হ্যাঁ, দ্যাট সেটস ইটসেলফ আপ এগেইনস্ট হিজ ওন উইল। কারণ কি মৃত্যু তো কি আসে, নিজের ইচ্ছায় আসে তার কাছে। মৃত্যুকে তো আর কেউ ডেকে আনে না। বলছে সেটস ইটসেলফ আপ এগেইনস্ট হিজ ওন উইল অ্যান্ড কনসিয়েন্স, হি ইজ অ্যালোন ইজ দ্য ব্রেভ ম্যান। হ্যাঁ, তা যদি কেউ ডিফাই করতে পারে, আমি মনে করবো যে মৃত্যুকে যদি কেউ ডিফাই করতে পারে, তাহলে বুঝবো সেই হচ্ছে একমাত্র ব্রেভ ম্যান। তাছাড়া পৃথিবীতে ব্রেভ ম্যান বলে কিছু নাই। কারণ কোনো না কোনো পর্যায়ে সবাই সবাইকে মেনে চলে। ঠিক আছে? বলছে হাউ ইজি ইট ইজ টু টক। হ্যাঁ, কথা বলা না কত সহজ। হ্যাঁ, কি সুন্দর পক পক করে কথা বলে গেলেন। মেন নেভার সিম টু মি টু গ্রো আপ। হ্যাঁ, বলছে আমার কাছে মনে হয় পুরুষরা কখনো বড় হয় না। দে অল হ্যাভ স্কুলস বয় আইডিয়াস। হ্যাঁ, স্কুল বয়েজ আইডিয়া। দেখো, তাদের সবসময় ওই ছোটবেলাকার মতো আইডিয়া থাকে। ইউ ডোন্ট নো হোয়াট ট্রু কারেজ ইজ। বলছে আপনি তো জানেনই না যে আসলে সত্যিকারের সাহস বলতে কি বোঝায়। আপনি যা বললেন ওগুলো নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু সত্যিকারের সাহস বলতে কি বোঝায় আপনি তো সেটা জানেন না। সার্জিয়াস আইরনিক্যালি, ইনডিড, সত্যি, আই এম উইংলি টু বি ইনস্ট্রাক্টেড। তাহলে আমাকে শিখিয়ে দাও। হি সিটস অন দ্য অটোম্যান স্প্রাউলিং ম্যাগনিফিসেন্ট। হাত পা ছড়িয়ে বসে পড়লো। লুক অ্যাট মি, আমার দিকে তাকান। হাউ মাচ অ্যাম আই অ্যালাউড টু হ্যাভ মাই ওন উইল। আমাকে এই জায়গাতে কতটুকু আমার উইল নিয়ে আমাকে চলতে দেওয়া হয়েছে বলেন তো? এই যে আমি এখানে সার্ভেন্টের কাজ করছি, আমি কি করতে পারি আর কি করতে পারি না? আমি আমি আমার ইচ্ছা কতটুকু এখানে প্রয়োগ করতে পারি? আই হ্যাভ টু গেট ইউর রুম রেডি ফর ইউ। আপনার রুম আমাকে রেডি করতে হয়। টু সুইপ অ্যান্ড ডাস্ট, তাই তো, সেখানে ঝাড়ু দেওয়া হয়, ধুলো ধরা হয়। টু ফেস অ্যান্ড ক্যারি, জিনিসপত্র নিয়ে আসা যাওয়া করা হয়। হাউ কুড দ্যাট ডিগ্রেড মি ইফ ইট ডিড নট, দেখো, ইফ ইট ডিড নট ডিগ্রেড ইউ টু হ্যাভ ইট ডান ফর ইউ। দেখো দেখো কিভাবে সে নিজেকে কি কি করতেছে, তারপর যে নিয়ে আসছে সার্জারি পরে। মনে করেন যে আমি এখানে আপনার বাড়িতে কি করতেছি, ধুলা ঝাড়তেছি, আপনার কাজগুলো করে দিচ্ছি, এটাই হচ্ছে আমার কাজ। তাহলে এটাকে কি আমাকে ডিগ্রেড করবে যদি ওই কাজটা আপনি করেন? মনে করেন আপনি আপনার বাসার কাজ আপনি নিজে করতেছেন, তাহলে আপনি কি আপনার সার্ভেন্ট হয়ে যাবেন বলেন? কি মনে হয়? যে মনে করো তোমার বাড়িতে তুমি কাজ করো, তোমার বাড়িতে তুমিই কাজ করো, তুমি ঝাড় দাও, তুমি বেড গোছাও, তুমি রান্না বান্না করে খাও। একজন রান্না বান্না করার জন্য মানুষ রাখা, আর তুমি নিজের রান্না বান্না করা, দুইজনকে এক হবা? আচ্ছা, সে বলতে যাচ্ছে, দুইজন এক। মানে আমি তো আপনার কাজগুলো করে দিই, শুধু এটুকুই যে আপনি করলে কি তাহলে আপনাকে ডিগ্রেড করবে? ডিগ্রেড ইউ টু হ্যাভ ইট ডান ফর ইউ। মানে যদি আপনি নিজেই কাজগুলো করেন, তাই তো, তাহলে কি আপনি নিচে নেমে যাবেন? আপনি কি আসলে একদম নিম্নমানের হয়ে যাবেন? নিশ্চয়ই হবেন না। বাট উইথ সাবডিউড প্যাশন, চুপ হয়ে গিয়ে, ইফ আই আর ইমপ্রেস অফ রাশিয়া অ্যাবভ এভরিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, তাই না, যদি আমি রাশিয়ার ইমপ্রেসও হতাম এবং যদি আমি সবার উপরেও হতাম, দেন though according to you I could show no more courage at all, you should see বলছে আপনার মতে যে তখনও আমি হয়তো বা কারেজ দেখাতে পারতাম না, কারণ আমাদের নিয়মে চলতে হয়। যে আমি হয়তো কি, যে অ্যাকর্ডিং টু ইউ, আপনার মতে যে আমিও হয়তো বা আমার কারেজ দেখাতে পারতাম না, কিন্তু যদি আমি হতাম না, আপনি দেখতেন আমি কি করতে পারতাম। শুড সি। হ্যাঁ, শুধু আমি ওই জায়গায় যাইনি বল। তাহলে হোয়াট উড ইউ ডু মোস্ট নোবেল ইমপ্রেস, তুমি কি করতাম? হ্যাঁ, আমার ইমপ্রেস। বলছে যে দেখো কিভাবে ধান্দায় নিয়ে এসে তাকে তার ফাঁদে ফেলে দিচ্ছে। বলছে আমি যদি নোবেল এমপ্রেসও হতাম, রাশিয়ান এমপ্রেসও হতাম, তারপরেও আমি সেই মানুষকে বিয়ে করতাম যাকে আমি ভালোবাসি। আই উড ম্যারি দ্য ম্যান আই লাভড উইথ নো আদার কুইন ইন ইউরোপ হ্যাজ দ্য কারেজ টু ডু। কারণ আমার মনে হয় ইউরোপে এমন কোনো কুইন নাই যার এই সাহসটা আছে যে সে যাকে ভালোবাসবে তাকে সে বিয়ে করতে পারে। মানে কি, যদি তার নিম্ন র্যাঙ্কেরও কোনো মানুষকে ভালোবাসে তারপরে সে বিয়ে করতে বলে বলছে ইফ আই লাভড ইউ। দেখো এবার কথাটা ঘুরিয়ে বলতেছে যে ইফ আই লাভড ইউ দো ইউ উড বি অ্যাজ ফার বিনিথ অ্যাজ মি। দেখো, মি অ্যাজ আই বিনিথ ইউ। দেখো ঘুরাচ্ছে যে আমি যেমন আপনার নিচু, ঠিক ওইরকম যদি আপনিও আমার থেকে আরো নিচু পর্যায়ের হতেন, তাও আমি আপনাকে যদি ভালোবাসতাম তাহলে আপনাকে আমি বিয়ে করতাম। আই উড ডেয়ার টু বি দ্য ইকুয়াল অফ মাই ইনফেরিয়ার। তাহলে আমি আমার যে ইনফেরিয়ার মানুষ তার মতো হয়ে যেতাম, হয়ে গিয়ে আমি তাকে বিয়ে করতাম। তাহলে দেখি তো আপনার কি সেই সাহস আছে? উড ইউ ডেয়ার অ্যাজ মাচ ইফ ইউ লাভড মি? যদি আপনি আমাকে সত্যি ভালোবাসেন, আপনার কি এই সাহস আছে? নেই। নো। ইফ ইউ ফেল্ট দ্য বিগিনিংস অফ লাভ ফর মি ইউ উড নট লেট ইট গ্রো। অতএব আমার প্রতি যদি আপনার কোনো ভালোবাসা জন্মেই যায়, যদি জন্মাতে শুরু করে, দয়া করে ওটা বন্ধ করে দেন। কারণ ইউ উড নট ডেয়ার, কারণ আপনার সে সাহস নেই। ইউ উড ম্যারি আ রিচ ম্যানস ডটার বিকজ ইউ উড বি অ্যাফ্রেড হোয়াট আদার পিপল উড সে অফ ইউ।
যে অন্যের লোক কি বলবে সেগুলো নিয়ে হয়তো আপনি ভয় পাবেন। হ্যাঁ, এই জন্য আপনি বরং কোনো ধনীর মেয়েটে বিয়ে করার চিন্তা ভাবনা করেন, আমার চিন্তা ভাবনা বাদ দেন। দেখো ফাঁদ পাচ্ছে, দেখছো লোকা কিভাবে, বুঝা স্যার যাচ্ছে? লোকে তো ব্রেন ওয়াশ করতেছে। হ্যাঁ, পুরো হেভি মাথায় বুদ্ধি। তাছাড়া দেখো যে কিভাবে প্যাঁচ লাগাই দিয়েছে, যে সাহসিকতা বলতে গলা কাটা বোঝাচ্ছি না আমি, ঠিক আছে? সাহসিকতা বলতে বোঝাচ্ছি কি, যে আমি যেটা চাইবো নিজের ইচ্ছা মতো সেটাই করতে পারা। জি স্যার, মেয়েরা ম্যানিপুলেশন টেকনিক ভালোই করে। হ্যাঁ, দেখো কি আমি করতেছে। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, এবার সার্জিয়াস ইউ লাই বাউন্ডিং আপ, একটু সাহস করে নিয়ে, ইট ইজ নট সো বাই অল দ্য স্টার্স। হ্যাঁ, এবার বলছে এই আকাশে যত তারা আছে এগুলো দিয়ে আমি এদের নামে শপথ করে বলতে পারি এটা না। ইফ আই লাভড ইউ, বলছে আমি তোমাকে যদি ভালোবাসতাম, অ্যান্ড আই আর দ্য সিজার হিমসেলফ, আমি যদি রাশিয়ার সিজারও হতাম, আই উড সেট ইউ অন দ্য থ্রোন বাই মাই সাইড, আমি তোমাকে আমার সিংহাসনের পাশে তোমাকে বসাতাম। ইউ নো দ্যাট আই লাভ অ্যানাদার উইমেন, তুমি তো জানো যে আমি অন্য একজনকে ভালোবাসি। আর উইমেন অ্যাজ হাই অ্যাবভ ইউ অ্যাজ হেভেন ইজ অ্যাবভ আর্থ, হ্যাঁ, যে উইমেন তোমার থেকে অনেক উপরে, যেমন পৃথিবীর উপরে আকাশ। অ্যান্ড ইউ আর জেলাস অফ হার, আর তুমি তাকে জেলাস করছো। দেখো এও কেমন শয়তান, হ্যাঁ, সে এখানে এসে ফ্লার্ট করছে, সে বারবারই তার আগের কথাটা বলতেছে। লোকা বলছে আই হ্যাভ নো রিজন টু বি, বলছে তাকে জেলাস করার কোনো কারণই আমার নেই, কারণ শি উইল নেভার ম্যারি ইউ নাও, সে আর কখনো তোমাকে বিয়ে করবে না। দ্য ম্যান আই টোল্ড ইউ অফ, আমি যে ম্যানের কথা বলেছি না, সে যদি এখন কখনো আসে না, শি উইল ম্যারি দ্য সুইস, হ্যাঁ, সে অবশ্যই সেই সুইসকে বিয়ে করবে। সার্জিয়াসকে এখনো বুঝতে পারিনি, তাই না, যে ব্লান্সলির কথা বলা হচ্ছে, মানে এখন বুঝবে, এর আগে বোঝেনি। এর আগে বলেছিল সে রাইভালের কথা, কিন্তু বলছিল আমি কখনো বলবো না, তাই না? জি স্যার। এখন সে বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে দেখো, সার্জিয়াস দ্য সুইস, একটু দমে গিয়ে, আ ম্যান, দেখো আ ম্যান ওর 10 অফ ইউ, আরে সুইস সে তোমার থেকে 10 গুণ মূল্যবান, মানে তার মূল্য রয়েছে। দেন ইউ কাম টু মি, হ্যাঁ, তারপর তুমি আমার কাছে এসো, আই উইল রিফিউজ ইউ, আমিও তোমাকে রিফিউজ করবো, যাও, ইউ আর নট গুড এনাফ ফর মি, তুমি আমার জন্য যোগ্য না। দেখো বলছে আপনি আমার জন্য যোগ্য না, সে টার্নস টু দ্য ডোর, এবারে যেতে যাচ্ছে আর কি। Sarja springing after her, দৌড়ে গিয়ে, and catching her fiercely in his arm, I will kill the Swiss, and afterwards I will do as I please with you, হ্যাঁ, আমি ওই সুইসকে কিল করবো এবং তারপরে তোমাকে নিয়ে আমার যা খুশি আমি তাই করবো, হ্যাঁ, I will do as I please with you, in his arms and passive and steadfast, the Swiss will kill you, হ্যাঁ, ওই সুইস তোমাকে মারবে মনে হয়, হ্যাঁ, he has beaten you in love, সে তো অলরেডি আপনাকে প্রেমে ঠকাই দিয়েছে, হ্যাঁ, বিট করেছে। হি মে বিট ইউ ইন ওয়ার, সে আপনাকে যুদ্ধ পরাজিত করে। তার মানে কি লুকারও মোটামুটি ব্লাস্টি সম্পর্কে একটু হাই ধারণা আছে নাকি, যে লোকটা সাহস আছে, বুদ্ধি আছে, আর এই হচ্ছে বোকা। কি কথা বোঝা গেল? জি স্যার। সার্জিয়াস ডু ইউ থিঙ্ক আই বিলিভ দ্যাট শি মানে, হ্যাঁ, এরকম মানে মানে মনে মনে একটু কষ্ট পেয়ে বলতেছে, তোমার কি মনে হয় যে সে আমার শি বলে শেষ করছে, হুজ ওর্স থটস আর হায়ার দ্যান ইউর বেস্ট ওয়ান্স, বলছে না তাকে নিয়ে আমি খারাপ চিন্তা করতে পারবো না, কারণ কি তাকে তার খারাপ চিন্তাগুলো, মানে তাকে নিয়ে যদি সে যদি খারাপ কিছুও করে তাও তোমার ভালো চিন্তার থেকেও অনেক উঁচু, অতএব সে এরকমটা করতে পারে না। শি ইজ কেপেবল অফ ট্রিপলিং উইথ অ্যানাদার ম্যান বিহাইন্ড মাই ব্যাক, সে কি ওখানে এরকম করতে পারে যে সে আমার পিছনে অন্য মানুষের সাথে ট্রিপলিং করতেছে, হ্যাঁ। লুকা ডু ইউ থিঙ্ক শি উড বিলিভ দ্য সুইস ইফ হি টোল্ড হার নাও দ্যাট আই অ্যাম ইন ইয়োর আর্ম, হ্যাঁ, বলছে ডু ইউ থিঙ্ক শি উড বিলিভ দ্য সুইস, তোমার কি মনে হয় যে সে ওই সুইস যদি গিয়ে তাকে গিয়ে বলে যে তুমি মানে সার্জিয়াস আমাকে ভালোবাসে, তাহলে তুমি কি বিশ্বাস করবা? বুঝছে, বা সে কি বিশ্বাস করবে, মানে সে কি বিশ্বাস করবে যে মানে সুইস যদি গিয়ে তোমার নামে তার কাছে গিয়ে বলে যে আমার সাথে তুমি প্রেম করতেছো, এরকম কথা। সার্জিয়াস রিলিজিং হার ইন ডিসপেয়ার, ড্যামনেশন, ও ড্যামনেশন, মকারি এভরিওয়্যার, এভরিথিং আই থিঙ্ক ইজ মকড বাই এভরিথিং আই ডু, হ্যাঁ, বলছে কি যা করি আর যা চিন্তা করি সবকিছুই ঠাট্টার মতো, হ্যাঁ, মানে সবকিছুই খারাপ, কোনো কিছুর কোনো মূল্য নেই। হি স্ট্রাইকস হিমসেলফ ফ্র্যান্টিকলি অন দ্য ব্রেস্ট,
কাওয়ার্ড, লায়ার, ফুল, এরকম নিজেকে বলতেছে, হ্যাঁ? শ্যাল আই কিল মাইসেলফ লাইক এ ম্যান অর লিভ প্রিটেন্ডেড টু লাফ অ্যাট মাইসেলফ, হ্যাঁ? নাকি মানে বেঁচে থেকে অন্যের ঠাট্টা অর্জন করবো, হ্যাঁ? শি এগেইন টার্নস টু গো লুকা, শি স্টপস নিয়ার দ্য ডোর, রিমেম্বার ইউ বিলং টু মি। এই যে সার্জিয়াস অলরেডি বলে ফেলছে, লুকাকে ধরে বলতেছে, হ্যাঁ, যে মনে রেখো ইউ বিলং টু মি, তুমি আমার, এরকম আর কি সার্জিয়াস বলতেছে। ওকে, লুকা, হোয়াট ডাজ দ্যাট মিন? এর মানে কি? অ্যান ইনসাল্ট? আমাকে অপমান করতে যাচ্ছেন নাকি, হ্যাঁ? মানে আরো শুনতে যাচ্ছে লুকা, ঠিক আছে, মানে আরো ক্লিয়ারলি শুনতে যাচ্ছে। সার্জিয়াস, ইট মিনস দ্যাট ইউ লাভ মি অ্যান্ড দ্যাট আই হ্যাভ হ্যাড ইউ ইন মাই আর্মস, আর আমি তোমাকে ধরেছি এইভাবে। উইল পারহ্যাপস হ্যাভ ইউ দেয়ার এগেইন, এবং সম্ভবত এভাবে তোমাকে আমি আবারও ধরবো, মানে আবারও তুমি এখানে আসবে। ওয়েদার দ্যাট ইজ ইনসাল্ট আই নাইদার নো নর কেয়ার, এতে যদি তুমি ইনসাল্ট বোধ করো, আমি জানিও না, আমি কেয়ারও করি না। টেক ইট অ্যাজ ইউ প্লিজ, তুমি যেভাবে পারো নিতে পারো, বাট আই উইল নট বি আ কাওয়ার্ড অর আ ট্রিফলার, আমি আর কাওয়ার্ড হতে চাই না, আমি আর এই মানে ফাজলামি করার লোক হতে চাই না। ইফ আই চুজ টু লাভ ইউ, আমি যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকি, আই ডেয়ার ম্যারি ইউ ইনস্পাইট অফ অল বুলগেরিয়া, হ্যাঁ, যত নারী থাকুক না কেন, এবং সকল মানুষ যদি আমার বিরুদ্ধেও যায়, আমি তোমাকে মানে তোমাকে বিয়ে করার সাহস করি। ইফ দিস হ্যান্ডস এভার টাচ ইউ এগেইন, বলছে আমার এই হাত যদি আবার দ্বিতীয়বার তোমাকে টাচ করে, দে শ্যাল টাচ মাই অ্যাফিয়েন্স ব্রাইড, তাহলে মনে রাখবা যে আমি আমার মানে কি বাগদত্তা স্ত্রীকে টাচ করেছি, এটা মনে রেখো। লুকা, উইল সি হোয়েদার ইউর ডেয়ার কিপ ইউর ওয়ার্ড, আচ্ছা দেখবো নি তুমি তোমার কথা রাখতে পারো কিনা। অ্যান্ড টেক কেয়ার, আই উইল নট ওয়েট লং, আমি কিন্তু বেশি দিন অপেক্ষা করতে পারবো না। দেখছো, লুকা বলছে আমি কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। সার্জিয়াস এই যে ধরে ফেলছে, হ্যাঁ, এগেইন ফোল্ডিং হিজ আর্মস অ্যান্ড স্ট্যান্ডিং মোশনলেস ইন দ্য মিডল অফ দ্য রুম, ইয়েস উই শ্যাল সি অ্যান্ড ইউ শ্যাল ওয়েট মাই প্লেজার, হ্যাঁ, এবং অপেক্ষা করে দেখবে যে আমি যা বলছি সেটা ঠিক হয় কিনা। ব্লান্সলি কি এখনো আছে না চলে গেছিল? চলে গেছিল। হ্যাঁ, চলে গিয়ে আবার আসতেছে, ঢুকতেছে নাকি? Blansley, much preoccupied with his papers, still is in hand, and enters, leaving the door open for Luca to go out. হ্যাঁ, মানে লুকা হয়তো চলে যাচ্ছিল ওই সময়, দরজা একটু ধরে, he goes across to the table, glancing at her as he passes, হ্যাঁ, মানে ব্লান্সলি কিন্তু কিছু আঁচ করেছে, মানে যখন লুকা চলে যাচ্ছিল দরজা দিয়ে, তখন একটু আর চোখে তাকিয়ে দেখলো সার্জিয়াস, এবং সার্জিয়াসও কি উইদাউট অল্টারিং হিজ রিজলিউট অ্যাটিটিউড ওয়াসেস হিম স্টিডলি। এদিকে ব্লান্সলি তো মানে সার্জিয়াস তো রেগে আছে, তাই সে একদম ব্লান্সলির দিকে একদম মানে কি বলবো সব মানে খুব রাগে রেজলিউট অবস্থায় দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে। লুকা গোজ আউট লিভিং দ্য ডোর ওপেন, লুকাও দরজাটা খুলে চলে গেল। Blansley absently sitting at the table as before and putting down his papers. That's a remarkable looking young man. কার কথা বলো তো? That's a remarkable looking young woman. লুকা। ব্লান্সলিও বুঝতে পেরেছে ঘটনাটা, হ্যাঁ, তাই তাকে একটু মানে আরো বেশি উৎসাহ দেওয়ার জন্য সার্জিয়াসকে এই কথাটা বললো যে দ্যাটস আ রিমার্কেবল লুকিং ইয়ং ম্যান। সার্জিয়াস গ্রেভলি উইদাউট মুভিং, ক্যাপ্টেন ব্লান্সলি, এবার সে তার কথা বলবে মনে হয়, হ্যাঁ, ব্লান্সলি, ইউ হ্যাভ ডিসিভড মি, ইউ আর মাই রাইভাল, তুমি আমার সাথে প্রতারণা করেছো, তুমি আমার, হ্যাঁ, শত্রু। আই ব্রুক নো রাইভালস, আমি কিন্তু কোনো রাইভাল রাখি না। অ্যাট 6 o'clock আই শ্যাল বি ইন দ্য ড্রিলিং গ্রাউন্ড অন দ্য, দেখো, ক্লিসোরা রোড অ্যালোন অন হর্সব্যাক উইথ মাই স্যাভার, আমি আমার তরবারি নিয়ে ওই ঠিক আছে তো ক্লিসোরা রোডে তোমার জন্য অপেক্ষা করবো, ওই ড্রিলিং গ্রাউন্ডে যেখানে যুদ্ধ শেখানো হয়, ঠিক আছে তো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কি বুঝতে পেরেছেন তো? ব্লান্সলি স্টিয়ারিং, সে বুঝতে পারছে না কেন এরকমটা করছে। সিটিং কোয়াইট অ্যাট ইজ, ও থ্যাংক ইউ, দ্যাটস একটা ক্যাভালরি ম্যানস প্রপোজাল, হ্যাঁ, এটা তো ক্যাভালরি ম্যানের প্রপোজাল, হ্যাঁ, আর আই এম ইন দ্য আর্টিলারি, আমি তো আর্টিলারিতে আছি, তুমি ঘোড়ায় চড়ে যুদ্ধ করো তাই তুমি ঘোড়া নিয়ে যাবা, আর আমি তো আর্টিলারিতে থাকি, অতএব আই হ্যাভ দ্য চয়েস অফ ওয়েপন্স, অতএব আমিও আমার মতো করে সুন্দর চয়েস করে ওয়েপন নিয়ে যাবো। অ্যান্ড ইফ আই গো আই শ্যাল টেক আ মেশিন গান, আর এবার যদি আমি যাই না আমি একটা মেশিন গান নিয়ে যাবো। অ্যান্ড দেয়ার শ্যাল বি নো মিস্টেক অ্যাবাউট দ্য কার্টিজ দিস টাইম, আর এবার থেকে কিন্তু গোলা বারুদের কোনো মিস্টেক হবে না, হ্যাঁ, তুমি ঘোড়া নিয়ে যেও, তোমার তরবারি নিয়ে যেও, আর আমি আমার মেশিন গান নিয়ে যাবো, ঠিক আছে? আমার সাথে লাগতে আসছো, হ্যাঁ? সার্জিয়াস ফ্লাশিং বাট উইথ ডেডলি কোল্ডনেস, একটু খুব ভাব দেখিয়ে, হ্যাঁ, সাহসিকতা দেখিয়ে, এবং সাথে সাথে কিছুটা কোল্ডনেস দেখিয়ে। টেক কেয়ার স্যার, ইটস নট আওয়ার কাস্টম ইন বুলগেরিয়া টু অ্যালাউ ইনভাইটেশন অফ দ্যাট কাইন্ড টু বি ট্রিফলড উইথ, হ্যাঁ, যে মনে রেখো। হ্যাঁ বলো। স্যার এখানে কি সার্জিয়াস কি বুঝে গেছে ওই লোকটা ব্লান্সলি ছিল? হ্যাঁ অবশ্যই বোঝা গেছে তো, পুরোপুরি বুঝে গেছে। ও তো সুইস বলো না, ওই সুইস ও তো বলে দিয়েছে, হ্যাঁ, লোকা তো বলে দিয়েছে তাকে, তাই না?
এই জন্য তো সরাসরি জি তাকে বলতেছে, কোনো কিছু না বুঝিয়ে তাকে বলতেছে তুমি আমার রাইভাল। এবার কিন্তু এরকম করে বলছে, ঠিক আছে তো? বলছে এটা মনে রেখো, বুলগেরিয়ানরা যা বলে, এই জাতীয় যে ইনভাইটেশন তোমাকে করা হলো যে তুমি আমার সাথে যুদ্ধ করতে আসবে, এটা কিন্তু আমি ফাজলামি করছি না, সত্যিকারে আসতে হবে। ব্লান্সলি ওয়ার্মলি, কি বল, ডোন্ট টক টু মি অ্যাবাউট বুলগেরিয়া, বুলগেরিয়া নিয়ে আমার সাথে কথা বলো না তো, ইউ ডোন্ট নো হোয়াট ফাইটিং ইজ, তোমরা তো যুদ্ধই বোঝো না যে যুদ্ধ কি জিনিস। বাট হ্যাভ ইট ইউর ওন ওয়ে, তুমি যা খুশি নিতে পারো, ব্রিং ইউর স্যাবার অ্যালং, আই উইল মিট ইউ। তুমি তোমার যা খুশি তরবারি যা পারো নিয়ে এসো, তোমার সাথে আমি যাবো নি। সার্জিয়াস fiercely delighted to find his opponent a man of spirit, মানে দেখতেছে লোকটা তো সাহস আছে। ওয়েল said সুইজার, shall I lend you my best horse, আমি কি তোমাকে আমার সবচেয়ে বেস্ট হর্স দিব? মানে সার্জিয়াস ছোট করতে যাচ্ছে ব্লান্সি, হ্যাঁ, আমার যে বেস্ট হর্স সেটা দিই তোমাকে হবে না? তখন ব্লান্সি বলছে নো, ড্যাম ইউর হর্স, বাদ দাও তোমার হর্সের কথা, থ্যাংক ইউ অল দ্য সেম, তোমাকে ধন্যবাদ যে তুমি আমাকে অফার করেছো মাই ডিয়ার ফেলো। এই সময় ঠিক রায়না কামস ইন, হিয়ার্স দ্য নেক্সট সেন্টেন্স, হ্যাঁ, মানে এই যে থ্যাংক ইউ অল দ্য সেম, এই কথাটা শুনে বলছে আই শ্যাল ফাইট ইউ অন ফুট, আমি তোমার সাথে পায়ে গিয়ে যুদ্ধ করবো, আমার হর্স টস লাগে না, কারণ কি হর্স ব্যাক টু ডেঞ্জারাস, এটা বিপজ্জনক। আই ডোন্ট ওয়ান্ট টু কিল ইউ ইফ আই ক্যান হেল্প ইট, হ্যাঁ, আর যদি আমি পারি তোমাকে আমি হত্যা করবো না, তোমাকে আমি ছেড়ে দিব, মানে তোমাকে বাঁচিয়ে রাখবো, টেনশন নিও না, তোমাকে হত্যা করা কোনো ব্যাপার না, তারপরেও আই ডোন্ট ওয়ান্ট টু কিল ইউ ইফ আই ক্যান হেল্প ইট, মানে কি তোমাকে আমি যদি না মারতে পারি, মানে যদি না চাই বা যদি পারি তোমাকে বাঁচিয়ে দিব, কিন্তু এবার আমি তোমাকে কিন্তু ছাড়বো না, হ্যাঁ। রায়না হারিং ফরওয়ার্ড অ্যাংশাসলি, সে তো মানে খুব টেনশনে পড়ে গেছে, কি ব্যাপার রায়না? আই হ্যাভ হার্ড হোয়াট ক্যাপ্টেন ব্রান্সিস সেড সার্জিয়াস, আমি তো শুনলাম কি বললো, ইউ আর ফাইটিং, ইউ আর গোয়িং টু ফাইট, তুমি কি যুদ্ধ করতে যাচ্ছ? ওয়াই? সার্জিয়াস টার্নস আওয়ে ইন সাইলেন্স, গোস টু দ্য স্টোভ হোয়ার হি স্ট্যান্ড ওয়াচিং হার অ্যাজ শি কন্টিনিউস টু ব্লান্সলি, হোয়াট অ্যাবাউট, কেন? ব্লান্সলি, আই ডোন্ট নো, হি হ্যাজন্ট টোল্ড মি, সে তো আমাকে বলেইনি কেন। বেটার নট ইন্টারফিয়ার ডিয়ার ইয়ং লেডি, দয়া করে আপনি এর ভিতরে মানে কি করবে, ঢুকবেন না আপনি। নো হার্ম উইল বি ডান, আমি তার কোনো ক্ষতি করবো না। আই হ্যাভ অফেন অ্যাক্টেড অ্যাজ শোর্ড ইনস্ট্রাক্টর, আমি শোর্ড ইনস্ট্রাক্টর হিসেবে কিন্তু কাজ করেছি, অতএব এগুলো আমি জানি, তাকে মারা আমার কোনো ব্যাপার না। হি ওয়ান্ট বি এবল টু টাচ মি, সে তো আমাকে টাচ করতে পারবে না, অ্যান্ড আই উইল নট হার্ট হিম, আমিও তাকে কোনো আঘাত করবো না। ইট উইল সেভ এক্সপ্লেনেশন, অতএব আর টেনশন নিয়েন না, আমি কোনো এক্সপ্লেন করতে যাচ্ছি না। ইন দ্য মর্নিং আই শ্যাল বি অফ হোম, আমি সকালবেলায় বাড়িতে চলে যাবো, অ্যান্ড ইউ উইল নেভার সি মি অর হিয়ার মি এগেইন, তারপরে সকালবেলায় চলে যাওয়ার পর আর আমাকে কখনো দেখবেনও না, আর আমি কখনো আসবো না। ইউ অ্যান্ড হি উইল দেন মেক ইট আপ অ্যান্ড লিভ হ্যাপিলি এভার আফটার। ব্লান্সলি কি বুঝতে পেরেছে না যে আসলে কিসের জন্য সে আমার সাথে এরকম করতে যাচ্ছে সার্জিয়াস? জি স্যার। এখন বুঝতে পেরেছে নাকি? এই কথার মাধ্যমে বোঝা গেল যে সে বুঝতে পেরেছে, সে মনে করতেছে যে রায়নার সাথে হয়তো আমার কোনো সম্পর্ক মনে করেই সে আসলে এরকম আচরণটা করতেছে, এই জন্য সে বললো ঠিক আছে যে আমি চলে যাবো সকালে, তারপর থেকে আর কোনদিন দেখা হবে না, আসবো না, তারপর আপনারা আপনাদের মতো চলেন, সমস্যা কি, এই কথাটা কিন্তু বললো, হ্যাঁ। ওকে, রায়না টার্নিং অ্যাওয়ে ডিপলি হার্ট, মানে খুব কষ্ট পেয়ে, মানে চলে গেলে আর আসবে না এইভাবে, হ্যাঁ। অলমোস্ট উইথ আ সোব ইন দ্যার ভয়েস, মানে গলা অনেকটা কান্নার চাপা কান্না চলে এসেছে। আই নেভার সেইড আই ওয়ান্টেড টু সি ইউ এগেইন, আমি কখনো বলেছি যে আমি আপনাকে দেখতে চাই? অনেক সময় ইয়া করে না, মানে অভিমান করে কথা বলে, এরকম অভিমানের কথা, হ্যাঁ। আই নেভার সেইড আই ওয়ান্টেড টু সি ইউ এগেইন, আমি কখনোই বলিনি যে আপনাকে আমি দেখতে চাই। তারপর স্টার্টিং ফরওয়ার্ড, হ্যাঁ দ্যাটস আ কনফেশন, এই তো আপনি ঠিক বলেছেন। তাই না, হটেলি, হোয়াট ডু ইউ মিন, কি বলছেন আপনি? সার্জিয়াস বলতেছে, হ্যাঁ দেখো সার্জিয়াস, হ্যাঁ দ্যাটস আ কনফেশন, মানে কি বললো দেখো, দ্যাটস আ কনফেশন মানে কি, মানে আমি কখনো বলেছি, মানে এটা মানে এটা যে অভিমানের সুর, সার্জিয়াস কিন্তু বুঝতে পেরেছে। তখন রায়না বলছে তুমি কি বলতে চাচ্ছ, হ্যাঁ, বলছে ইউ লাভ দ্যাট ম্যান। তখন রায়না সার্জিয়াস এরকম আর কি, হ্যাঁ, সার্জিয়াস ইউ অ্যালাউ মি টু মেক লাভ ইউ বিহাইন্ড মাই ব্যাক, হ্যাঁ ঠিক আছে তো, বলছে ইউ অ্যালাউ হিম টু মেক লাভ টু ইউ বিহাইন্ড মাই ব্যাক জাস্ট অ্যাজ ইউ ট্রিট মি অ্যাজ ইউর অ্যাফারেন্স হাজব্যান্ড বিহাইন্ড হিজ, তুমি তার পিছনে যেমন আমাকে তুমি হাজব্যান্ড বলে মনে করছো, ঠিক আমার পিছনে তুমি তার সাথে প্রেম করেছো, হ্যাঁ। ব্লান্সলি ইউ নো আওয়ার রিলেশন, আপনি তো আমাদের রিলেশন জানতেন, অ্যান্ড ইউ ডিসিভ মি, কিন্তু আপনি আমাকে ডিসিভ করেছেন। ইট ইজ ফর দ্যাট আই কল ইউ টু অ্যাকাউন্ট, আর এ কারণে আমি আপনাকে কি করেছি, আমার সাথে যুদ্ধের জন্য পাঠিয়েছি, নট ফর হ্যাভিং রিসিভড ফেভার্স নেভার এনজয়েড, হ্যাঁ। ব্লান্সলি জাম্পিং আপ ইন্ডিগেটিভ স্টাফ রাভিশ, আই হ্যাভ রিসিভ নো ফেভার, আমি কারো ফেভার রিসিভ করি নাই। হোয়াই দ্য ইয়ং লেডি ডাজন্ট ইভেন নো হোয়েদার আই এম ম্যারিড আর নট, বলছে ওই লেডি কি জানে আমি বিবাহিত না অবিবাহিত? এইবার তো এই কথাতেই রায়নার কথাটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখো ফরগেটিং হারসেলফ, ও মানে সে কিন্তু অলরেডি মাথা খারাপ হয়ে গেছে তার, মানে বাকি কি হতে যাচ্ছে সেগুলো না ভেবেই রায়না একটু কষ্ট পেয়ে বলতেছে, ও কলাপসিং অন দ্য অটোম্যান, অটোম্যানে বসে পড়ে, আর ইউ, আপনি কি সত্যি ম্যারিড, এরকম আর কি। সার্জিয়াস
এবার সার্জিয়াস বলতেছে, দেখেন দেখেন, ইউ সি দ্য ইয়াং লেডিস কনসার্ন, ইয়ং লেডির দিকে তাকান, কি টেনশনে পড়ে গেছে। ক্যাপ্টেন ব্লান্সলি, ডিনায়াল ইজ ইউজলেস, এখানে অস্বীকার করার কিচ্ছু নাই। ইউ হ্যাভ এনজয়েড দ্য প্রিভিলেজ অফ বিং রিসিভড ইন হার ওন রুম লেট অ্যাট নাইট। হ্যাঁ, গভীর রাতে সে তোমাকে, আপনাকে কি কি করেছে, তোমাকে তার রুমে রিসিভ করেছে। ব্লান্সলি ইন্টারাপ্টিং হিম, ইয়েস অবশ্যই, ইউ ব্লক হেড, বোকা কোথাকার, সে আমাকে কিভাবে রিসিভ করছে, সি রিসিভ মি উইথ আ পিস্টল এট হার হেড, আমি তার মাথায় পিস্তল ধরে তাকে আমি রিসিভ করাইছি, সে আমাকে এভাবে রিসিভ করছে। ইউর ক্যাভালরি ওয়ার অ্যাট মাই হিলস, আর তোমার ক্যাভালরি তো আমার পিছন পিছন ছুটে বেড়াচ্ছিল। আই উড হ্যাভ ব্লোন আউট হার ব্রেনস ইফ ইউ উড আটার আ ক্রাই, সে চিৎকার করলে তো আমি ব্রেন উড়াই দিতাম। সার্জিয়াস, ব্লান্সলি, রাইনা, ইজ ইট ট্রু? রাইজিং ইন রথফুল ম্যাজেস্টি, ও হাউ ডেয়ার ইউ, তুমি কি সাহস এগুলো বলতে পারো? হ্যাঁ, মানে সে যে নেগেটিভ কথা বলতে যাচ্ছে, রায়না আরো রেগে গেছে, মানে ঝগড়াঝাটি একটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, কি বোঝা গেছে সিচুয়েশন গুলো? জি স্যার। ব্লান্সলি, অ্যাপোলোজাইজ ম্যান, অ্যাপোলোজাইজ, এসব বাদ দাও তো, মাফ করে দাও। হি রিজিউমস হিজ সিট অ্যাট দ্য টেবল। সার্জিয়াস উইথ দ্য ওল্ড মেজার এমফাসাইজ ফোল্ডিং হিজ আর্ম, আই নেভার অ্যাপোলোজাইজ। দেখো, হ্যাঁ, আচ্ছা, আমি কখনো অ্যাপোলোজাইজ করি না, মানে ক্ষমা চাও বলতেছে। বলছে আমি, এর আগে কি বললো, কার কাছে যেন বললো, আমি কখনো সরি হয় না লোকের কাছে। আবার কিছুক্ষণ পর ঠিকই হবে। হ্যাঁ, মানে সে একটু মানে সাহসিকতা নাই এরকম আর কি মানুষ। রাইনা প্যাশনেটলি, দিস ইজ দ্য ডুইং অফ দ্যাট ফ্রেন্ড অফ ইয়ার্স। ক্যাপ্টেন ব্লান্সলি বলছে, এই কথাগুলোই হলো আপনার এই ফ্রেন্ডের কাজ, যে আপনি সেই সব বলাই বেড়েছে। ইট ইজ হি হু ইজ স্প্রেডিং দিস হরাইবল স্টোরি অ্যাবাউট মি, সে আমার সম্পর্কে এই অদ্ভুত গল্পগুলো ছড়িয়ে বেরিয়েছে। শি ওয়াক্স অ্যাবাউট এক্সাইটেডলি। ব্লান্সলি, নো, হি ইজ ডেড, বার্নড অ্যালাইভ। বলছে না, সে কাজটা করতেই পারে না, সে তো পুড়ে মারা গেছে। ব্লান্সলি স্টপিং শকড, বার্নড অ্যালাইভ কেন? ব্লান্সলি, শর্ট ইন দ্য হিপ ইন আ ওয়ে, মানে উডিয়ার্ড, ওই উডিয়ার্ডে তাকে কি করেছিল, হিপ মানে কি এই বাজা, তাই তো, এখানে তাকে কি করা হয়েছিল, শর্ট করা হয়েছিল, কুডন্ট ড্র্যাগ হিমসেলফ আউট, সে তো মানে কোন রকম মানে কি বলবো, পা টেনে টেনেও হাঁটতে পারেনি। তখন কি করলো, ইয়োর ফেলাস শেল সেট দ্য টিম্বার অন ফায়ার অ্যান্ড বার্ন হিম, আর তোমাদের এই যোদ্ধারা কি করেছে, সোলজারে না, তার উপর কাঠ ফেলে দিয়ে আগুন ধরায় তাকে পুড়িয়ে মারছে। উইথ হাফ আ ডজন আদার পোর ডেভিলস ইন দ্য সেম প্রেডিকামেন্ট। হ্যাঁ, এরকম একই অবস্থানে এরকম হাফ ডজন পোর ডেভিলকে তারা পুড়িয়ে মারছে। কারা মারছে? এই বুলগেরিয়ানরা। রাইনা, হাউ হরাইবল। সার্জিয়াস, হাউ রিডিকুলাস। ও ওয়্যার দ্য ড্রিম অফ প্যাট্রিয়টস অ্যান্ড হিরোজ। হ্যাঁ, যুদ্ধ তো নাকি মানুষের দেশপ্রেমিকদের, হিরোদের নাকি ড্রিম। হ্যাঁ, কিন্তু যুদ্ধ না, যুদ্ধ একটা বাজে জিনিস। আ ফ্রড ব্লান্সলি, আ হলো শ্যাম লাইক লাভ, প্রেমের মতো যুদ্ধ একটা ভণ্ডামি। শ্যাম মানে ভণ্ড, হ্যাঁ, ভণ্ডামি।